আরেকটি কথা বলে নিই। আজকে যেমন তোমরা যে কজনই ক্লাস করো, যারা ওইদিকে বসে ক্লাস করছো, একদিন কিন্তু অনামিকাও আজ থেকে বেশি দিন নয়, আজ থেকে বছর দেড়েক আগে, ঠিক আছে, অনামিকা কিন্তু ঠিক তোমরা যেই জায়গায় আজকে ক্লাস করছো সেই জায়গায় অনামিকা ক্লাস করতো, অপরদিকে আমরা ওকে ক্লাস নিতাম, ও আমাদের সাথে পড়াশোনা করেছে, প্রচন্ড অধ্যাবসায় ওর মধ্যে রয়েছে বলেই কিন্তু আজ ও জেআরএফ ক্র্যাক করেছে এবং পিএইচডির মতো একজন বড় জায়গায় কিন্তু পিএইচডি করছে, বর্তমানে পিএইচডি স্কলার হিসেবে জয়েন করেছে জেআরএফ সহ। তো বুঝতে পারছো একদিনে কিন্তু আজকে ও জায়গাটা পায়নি। আজ ওকে এই প্ল্যাটফর্মটা দিতে পেরে আমারও খুব আনন্দ হচ্ছে যে এককালে ও ওই সাইডে বসে থাকতো, আমরা এই দিক থেকে ক্লাস নিতাম, আজ কিন্তু ও এখানে বসে ক্লাস নিচ্ছে। তোমরা কেউ হয়তো ওই দিক থেকে ওর ক্লাস শুনবে, কিছুদিন পর দেখা যাবে তোমাদের মধ্যে থেকে কেউ এসে হয়তো এইদিকে ক্লাস নেবে। তো এই চক্রাকার পদ্ধতিটা কিন্তু চলতেই থাকবে, কিন্তু তার মধ্যে যে অধ্যাবসায় করবে, যে পরিশ্রম করবে, সেই কিন্তু এই জায়গাটা পাবে। তো আর বেশি কথা না বলে অনামিকাকে শুরু করার জন্য অনুরোধ করবো। অনামিকা, তুমি ক্লাস কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? ঠিক আছে স্যার। শুরু করছি তাহলে। আপনারা সকলেই জানেন যে দর্শন, আস্তিক দর্শন আছে 6টা আর নাস্তিক দর্শন আছে 3টে। তো তার মধ্যে যে ন্যায় বৈশেষিক, সাংখ্যযোগ আর পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা, আর সেই পূর্ব মীমাংসারই যে একটি প্রকরণ গ্রন্থ আছে, একটি গ্রন্থ মীমাংসা ন্যায় প্রকাশ, তার একটা প্রকরণ গ্রন্থ হচ্ছে অর্থ সংগ্রহ। আর সেই অর্থ সংগ্রহটাই আমাদের নেটের বিষয়ে পাঠ্য আছে সিলেবাসে। তো সেই অর্থ সংগ্রহতে অর্থ সংগ্রহের রচয়িতা হচ্ছে লোগাক্ষী ভাস্কর। আর এটা প্রকরণ গ্রন্থ প্রথমেই বলেছি। আর প্রকরণ গ্রন্থের একটা লক্ষণ আছে যে শাস্ত্রে দেশে সম্বদ্ধম শাস্ত্র কার্যান্তরে স্থিতম। অর্থাৎ মানে পুরো একটা গ্রন্থ তো অনেক বিশাল। তো যারা উম, মানে বিদ্যার্থী যারা এখন প্রবেশ করবে গ্রন্থতে, তার জন্য গ্রন্থের পুরো বিষয়টা নিয়ে বলেনি, কিছু কিছু বিষয় নিয়ে বলে। সেটাই হচ্ছে প্রকরণ গ্রন্থ। পুরো বিষয়টা নিয়ে আলোচনা করে না, কিন্তু কিছু কিছু বিষয়টা নিয়ে আলোচনা করে, সেটাই প্রকরণ গ্রন্থ বলে। তো অর্থ সংগ্রহের রচয়িতা হচ্ছেন লোকাক্ষী ভাস্কর, আর গ্রন্থভেদ হচ্ছে প্রকরণ গ্রন্থ। আর এটা আস্তিক দর্শন পূর্ব মীমাংসা দর্শনে। আর পূর্ব মীমাংসা দর্শনের মূল গ্রন্থ হচ্ছে দ্বাদশ লক্ষণী, যেটা রচয়িতা হচ্ছেন আচার্য জৈমিনী। আর বোঝাই যাচ্ছে দ্বাদশ লক্ষণী, দ্বাদশ মানে 12, আর লক্ষণী মতলব লক্ষণ মতলব গ্রন্থ। তো 12টা অধ্যায়, লক্ষণ মতলব এখানে অধ্যায় নেওয়া হবে। তো 12টা অধ্যায় যেরকম আছে, যেমন প্রমাণ, কর্মভেদ, শেষাশেষি চিন্তন, কর্তৃর্থ পুরুষার্থ নিরূপণ, ক্রম, অধিকারী, সামান্যতা, সামান্যতি দেশः, বিশেষাতি দেশः, উহ, বাধ লক্ষণ তন্ত্রম, অন্য বিবিধ বিষয়। তো এগুলো হচ্ছে 12টা অধ্যায় আছে এটাতে। এবার আজকাল যেরকম প্রশ্ন আসছে, কখনো আসতেও পারে কি দ্বাদশ লক্ষণীর পঞ্চম অধ্যায়ের কি নাম। তো এখন যদি জানা থাকে তাহলে আজকাল না আসবে এরকম কোনো কথাই নেই। যা সব প্রশ্ন আসছে, যেরকম এবার মীমাংসা দর্শন, মীমাংসা অর্থ সংগ্রহ থেকে যেসব প্রশ্ন এসেছে, ভাস্বর থেকে প্রশ্ন দিয়েছে। যেমন এই লিঙ্গের প্রকার কি, ভাস্বর থেকে প্রশ্ন দিয়েছে। এবার সকলে ভাষ্য পড়ে না, কারণ পড়ার অতটা দরকারও পড়ে না, মূল মূল থেকেই প্রশ্ন আসে। এবার এটাও যে আসবে না এরকম কোনো কথা নেই, আসতেই পারে। তারপর হচ্ছে টিকা আর টিকাকার। কোনো একটা গ্রন্থ লিখবে, এবার গ্রন্থটা যারা লিখেছেন, তো টিকা আর টিকাকারটাকে জানতে হবে। ওই টিকাগুলো পড়ে আমরা গ্রন্থটাকে বোধগম্য করতে পারি। যদি টিকাটা না থাকে তাহলে বুঝতে অসুবিধা হয়। তো সেই জন্য টিকা কিছু আছে, যেমন রামেশ্বর শিবযোগীর অর্থ সংগ্রহ কৌমুদী, আর দশাশঙ্কর শাস্ত্রীর অর্থ বোধিনী, আর কৃষ্ণনাথ পঞ্চাননের অর্থ প্রতিপাদিকা, আর শ্রী টাট্টাম্বরী মহারাজের দীপিকা টিকা আছে অর্থ সংগ্রহের, আর প্রমথনাথ তর্কভূষণের অমলা টিকা, আর পট্টাভিরাম শাস্ত্রীর অর্থালোক টিকা। তো এগুলো হচ্ছে অর্থ সংগ্রহের টিকা। এগুলো একটু জেনে রাখা ভালো, আসতেও পারে, সেরকম এখন আর এগুলো আসে না, তবুও একবার জেনে রাখা ভালো। আর ইংরেজি অনুবাদক ডক্টর জি থিবো এবং দিনকর রাও গোখলে। এবার এগুলো তো হয়ে গেছে, এগুলো মানে কোন একটা গ্রন্থ জানার জন্য এতটুকু ঠিক আছে। এইবার আসবো আমরা মূল গ্রন্থতে। এবার গ্রন্থের যখনই আমরা কোনো একটা গ্রন্থ শুরু করব, সেই গ্রন্থে নির্বিঘ্ন পরিসমাপ্তির জন্য আমাদের মঙ্গলাচরণ করার দরকার হয়। তো মঙ্গলাচরণ 3 প্রকারের হয়: আশীর্বাদাত্মক, বস্তু নির্দেশাত্মক আর নমস্কারাত্মক। তো এখানেও যে লৌগাক্ষী ভাস্কর আছেন,
তিনি নমস্কারাত্মক মঙ্গলাচরণ করেছেন। যেমন বাসুদেবম রমাকান্তম নত্বা লোগাক্ষী ভাস্করঃ কুরুতে জৈমিনীনয়ে প্রবেশায়ার্থ সংগ্রহম। বলছে যে বাসুদেব, বাসুদেব রমাকান্তম, রমাকান্তম, রমা মতলব লক্ষ্মী আর কান্ত মানে পতি। লক্ষ্মী লক্ষ্মী যে পতি, তা সে যে বাসুদেব তাকে নমস্কার করে লোগাক্ষী ভাস্কর কুরুতে কি করছে, অর্থ সংগ্রহ করছে। কেন করছে? জৈমিনী ন্যায়ে প্রবেশ আয়, যে জৈমিনী যে আচার্য জৈমিনী যিনি মীমাংসা দর্শনের অন্যতম একজন ঋষি, তার যে দর্শন, তার যে সিদ্ধান্ত, সেটাতে প্রবেশ করার জন্য অর্থ সংগ্রহ রচনা করছেন আচার্য লোগাক্ষী ভাস্কর। এবারে মঙ্গলাচরণ থেকে সেরকম কোনো প্রশ্ন এটি আসবে না, এটা বলাই বাহুল্য। এবার আসছে যে পূর্ব মীমাংসা দর্শনের যেখানে যা কিছু থাকে ওদের মূল বিষয় হচ্ছে ধর্ম। ধর্ম মানে কি? যজ্ঞ আদি যা আছে সেটাই ধর্ম। আর ধর্ম থেকে কি হবে? অপূর্বর উৎপত্তি হবে, আর যেটা কোনো প্রমাণ দ্বারা গম্য হয় না। এবার প্রথমে বলেছে তাহলে পূর্ব মীমাংসার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধর্ম। তাহলে এবার বলছে অথাতো ধর্ম জিজ্ঞাসা। বলছে অথ অতঃ ধর্ম জিজ্ঞাসা, এরপর এখন ধর্ম জিজ্ঞাসা করা উচিত। বলছে অথ, অথ মানে কি? আমি বলবো কি অথ, কোথাও একটা আমি বলবো কি অথ তত্র গন্তব্যম, এরপরে সেখানে যাওয়া উচিত। এবার বলবে কি কার পরে? এটা মনে প্রশ্ন জাগবে কার পরে। তো বলছে অথ বেদাধ্যয়নানন্তর্য বচন। অথ মানে যেহেতু এটা বেদ বাক্য শাস্ত্র মীমাংসা দর্শন, তার মানে প্রথমে আমাদেরকে বেদটাকে জানতে হবে। তো বেদাধ্যয়নকে প্রথমে করে তারপর অতঃ, যেহেতু আমার বেদাধ্যয়ন হয়ে গেছে, তাই অতঃ বেদাধ্যয়নস্য দৃষ্টার্থতা, আর বেদ অধ্যয়নের যে দৃষ্ট যে ফল আছে, যে আমি বেদাধ্যয়ন করলাম, এবার বেদাধ্যয়নের কি দৃষ্ট ফল এটা আমাকে জানতে হবে। তো বলছে অতঃ বেদাধ্যয়ন করে নিয়েছি, তাই এখন বেদাধ্যয়নের যে কি দৃষ্ট ফল ওটা জানার জন্য জিজ্ঞাসা বিচারে লক্ষণা, ধর্ম জিজ্ঞাসা কর্তব্য। বলছি যে আমি বেদাধ্যয়ন করে নিয়েছি, এবার বেদাধ্যয়নের যে ফল কি এটা জানার জন্য আমার ধর্মটাকে জানতে হবে। ঠিক আছে? বলছে এর জন্য আমাকে কি করতে হবে? ধর্ম জিজ্ঞাসা করতে হবে। এবার ধর্ম জিজ্ঞাসা বিচারে লক্ষণা, ধর্ম জিজ্ঞাসাতে বিচারে লক্ষণা কেন হয়েছে লক্ষণা? দেখো, যখন আমরা কিছু একটা যেমন 3 প্রকারের শক্তি হয়, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। তো অভিধা মানে যেটা হচ্ছে অর্থ, যেই শব্দটা শুনে যেই অর্থটা আমরা জানতে পারি সেটা হচ্ছে অভিধার অর্থ। আর যেটা আমরা জানতে পারি না সেটা, যেমন জিজ্ঞাসার হচ্ছে জিজ্ঞাসা এই কথাটার অভিধা হচ্ছে জ্ঞাতম ইচ্ছা জিজ্ঞাসা, মানে জানার যে ইচ্ছা সেটাই জিজ্ঞাসা। আর এখানে বলছে ধর্ম জিজ্ঞাসা কর্তব্য, আমাদেরকে ধর্মটাকে জানতে হবে, তো ধর্মটার বিচার করতে হবে। যে বৈদিক বাক্যগুলো আছে ওগুলোর আমাদেরকে বিচার করতে হবে, তাই জিজ্ঞাসা পদের বিচার এ লক্ষণা হয়েছে। তো বলছে অথ মানে কিসের পর? বেদাধ্যয়ন অনন্তর। আর অতঃ বেদাধ্যয়নের যে দৃষ্ট অর্থ আছে এটা জানার জন্য আমাকে ধর্ম জিজ্ঞাসা করতে হবে। এটা হয়ে গেছে। এবার ধর্মই আমি জানি না, আমি তো ধর্মটাকেই জানি না কি ধর্ম কি। আপনাকে প্রথমে ধর্ম বলতে হবে, তারপর আমি ধর্মের জিজ্ঞাসা করব। তখন বলছে, প্রথমে বলছে বেদ প্রতিপাদ্য প্রয়োজনবদ অর্থ ধর্ম। ঠিক আছে? চোদনা লক্ষণার্থ ধর্ম এই জৈমিনী সূত্রতে বলা হয়েছে চুত প্রেরণে ধাতু, যেই শব্দ আমাদেরকে প্রেরণা করে, কোথাতে আমাদেরকে প্রেরিত করে, সেটাই হচ্ছে ধর্ম। মানে যেরকম যজ্ঞ যদি ধর্ম হয়, তাহলে যজ্ঞের মাধ্যমে আমরা কি করি? জ্যোতিষ্ঠমে না স্বর্গকাময়ে, যে আমরা কি করি? জ্যোতিষ্ঠম যাগের দ্বারা স্বর্গতে আমাদের প্রবৃত্ত হয়। তো ধর্ম মানে যাগ, তো যাগ আমাদেরকে কি করছে? প্রবৃত্তি করাচ্ছে। কোথায়? জ্যোতিষ্ঠম ইয়াগের মধ্যে। তো এর জন্য চৌদনা লক্ষণ অর্থাৎ ধর্ম। চৌদনা শব্দ বেদ, আর বেদ মানেই হচ্ছে যে ধর্ম। আর ধর্ম কি হবে? যাগ স্বরূপ। আর যাগ কি করবে? আমাদেরকে কোনো একটা কর্মতে প্রবৃত্ত করাবে। এর জন্য যাগ হচ্ছে ধর্মস্বরূপ। তো চৌদনা লক্ষণার্থ ধর্ম হয়, এইটা জৈমিনী সূত্রতে বলা হয়েছে। আর যে আচার্য লৌগাক্ষী ভাস্কর আছে, তার মতে ধর্মের লক্ষণ হচ্ছে বেদ প্রতিপাদ্য প্রয়োজন পদার্থ ধর্ম। বলছে যে বেদ বেদ দ্বারা প্রতিপাদ্য, আর কি বেদের থেকে প্রতিপাদ্য হয় আর প্রয়োজন দ্বারা যুক্ত হয়, সেটাই হচ্ছে ধর্ম। এবার বলছে এটা একটা লক্ষণ বানিয়েছে। এবার এখানে বেদ প্রতিপাদ্য আছে একটা, 2 নম্বর অর্থ হচ্ছে প্রয়োজনবদ, আর 3 নম্বর অর্থ হচ্ছে অর্থ ধর্ম। এবার বলছে বেদ প্রতিপাদ্য বলেছে, এবার বলছে প্রয়োজনবদ কেন বলেছে?
একটা লক্ষণ হবে। এবার এখানে প্রয়োজন বোধ কেন বলা হয়েছে লক্ষণ বানানোর জন্য? তো বলছে প্রয়োজনে অতিব্যাপ্তি বারণায় প্রয়োজনবোধ ইতি উক্তম। বলছে যে ধর্ম হচ্ছে প্রয়োজন, প্রয়োজন দ্বারা যুক্ত। ধর্ম প্রয়োজন না, প্রয়োজন দ্বারা যুক্ত আলাদা আর প্রয়োজন আলাদা। এবার বলছে ধর্ম কি? ধর্ম হচ্ছে প্রয়োজনবোধ, মানে ধর্ম কারোর প্রয়োজন না, ধর্ম প্রয়োজন না, ধর্ম হচ্ছে প্রয়োজন যুক্ত। ধর্ম প্রয়োজন দ্বারা যুক্ত, ধর্ম কারোর প্রয়োজন সিদ্ধ করাবে, কিন্তু ধর্ম নিজে প্রয়োজন না। তো বলছে যদি আমি প্রয়োজনবোধ না দেই তাহলে প্রয়োজনে অতিব্যাপ্তি হয়ে যাবে। কোনো একটা যখন আমরা লক্ষণ করি তাতে অব্যাপ্তি, অতিব্যাপ্তি, অসম্ভব, তিনটা দোষ থেকে রহিত হওয়া দরকার। তো বলছে প্রয়োজনবোধ যদি আমি বলি তাহলে প্রয়োজন বোধ কেন বললাম? কারণ প্রয়োজনে অতিব্যাপ্তি যেন না হয়। এবার বলছে বেদ প্রতিপাদ্য কেন বলা হয়েছে? বলছে ভোজন আদৌ অতিব্যাপ্তি বারণায় বেদ প্রতিপাদ্য। বলছে যেমন এখন যদি আমি এইটুকু বলি প্রয়োজন পদার্থ ধর্ম, যে প্রয়োজন দ্বারা যুক্ত সেটাই হচ্ছে ধর্ম। তো এবার যেমন আমি যেমন আমি খাবার খাবো, তো খাবার খাবো এটারও প্রয়োজন আছে। কেন আমি খাবার খাবো? কারণ আমার আহ খিদাটাকে আমি নিবৃত্তি করার জন্য খাবার খাবো। তো বলছি বেদ প্রতিপাদ্য বলছে এর জন্য কি ভোজন আদৌ অতিব্যাপ্তি বাড়ানায় বেদ প্রতিপাদ্য। যে ভোজন যখন আমি করব তখন কি হয়, আমার প্রয়োজনটা হচ্ছে আমার খিদাটাকে নিবৃত্তি করানো। তো এটাও তো একটা প্রয়োজন, এটাও তো প্রয়োজন হচ্ছে, প্রয়োজন যুক্ত হচ্ছে যে ভোজন। কিন্তু ভোজন কি হচ্ছে? বেদ দ্বারা প্রতিপাদিত না। ভোজন আমার এমনি খিদে পেয়েছে আমি খাচ্ছি, এটা বেদে কখনো বলেনি যে তুমি খাও তখনই তোমার খিদে নিবৃত্ত হবে। বেদে এটা প্রতিপাদিত নয়। তার জন্য ভোজন আদৌ অতিব্যাপ্তি, খাওয়ার এগুলোতে যেন অতিব্যাপ্তি না হয়ে যায়, বা যে কোনো কাজ করি ওটার কোনো প্রয়োজন আছে। এবার সব প্রয়োজন দ্বারা যুক্তই কাজ যদি ধর্ম হয়ে যায় তাহলে তো কোনো ওটার কোনো অর্থই নেই। তাই বলছে যে বেদ প্রতিপাদ্য, যেটা বেদ দ্বারা প্রতিপাদিত হবে আর প্রয়োজন দ্বারা যুক্ত হবে এরকম অর্থই হবে ধর্ম। তো বলছে প্রয়োজন কেন বলছে? প্রয়োজন বল প্রয়োজনে অতিব্যাপ্তি বারণ করার জন্য। আর বেদ প্রতিপাদ্য কেন বলেছে? যে আমরা খাওয়া দাওয়া বা যে কোনো কাজ করি আমরা বাস্তবিক জীবনে সবকিছুই তো প্রয়োজন দ্বারা যুক্ত। এবার সবকিছুই ধর্ম না হয়ে যায়, এর জন্য প্রয়োজন বোধ বলেছে। এবার অর্থ কেন বলেছে? অর্থ বলেছে সেন আদৌ অতিব্যাপ্তি বারণায় অর্থ ইতি উক্তম। স্যার একটু ক্রস করুন ওটাকে। এবার বলছে যেমন এবার আমরা আমাদের লক্ষণ হয়ে গেল বেদ প্রতিপাদ্য, প্রয়োজন বল আর অর্থ ধর্ম। এবার বলছে বেদ দ্বারা যেটা প্রতিপাদিত হবে আর কি হবে, প্রয়োজন দ্বারা যুক্ত হবে আর অর্থ ধর্ম হবে। এবার বলছে দেখুন সেনাদি, এটা তো বেদ দ্বারা প্রতিপাদিত, সেন যাগ করুন, যার শত্রুকে, যার শত্রুর জন্য যার হিংসা হয়, যে চায় যে শত্রুদের ক্ষতি হোক বা শত্রুদেরকে মারার জন্য যে সেনাদি যাগ করবে, সেটাও তো বেদ দ্বারা প্রতিপাদিত। আর ওটারও প্রয়োজন আছে, কারণ আমি যাগ করব শত্রুর জন্য, সেন যাগ করব তাহলে শত্রুর কোনো অনিষ্ট হবে। তো এটাও তো প্রয়োজন দ্বারা যুক্ত। তো ওইটার জন্য ওইখানে যাতে না চলে যায়, সেনাদিতে যেন সেনাদি যাগও প্রয়োজন দ্বারা যুক্ত আর বেদ দ্বারা প্রতিপাদিত, তো এটাতে অতিব্যাপ্তি না হয়ে যায়, এর জন্য অর্থপদ দিয়েছে। এবার সেনাদি যে যাগ, এটা তো কারোর কোনো কিছু প্রয়োজন সিদ্ধ করছে না, এটা কি করছে? প্রয়োজন তো সিদ্ধ করছে, কিন্তু কি এটা অর্থ না, এটা অনর্থ। সেনাদৌ অতিব্যক্তি বাড়ানায় অর্থ ইতি পদ দিয়েছে। কেন দিয়েছে? কারণ সেনাদি যাগ এটা প্রয়োজন দ্বারা যুক্ত আর বেদ দ্বারা প্রতিপাদিত। এবার ওটা কি? ওটা অর্থ না, ওটা অনর্থ। কারণ কারোর যদি আমি কারোর খারাপ করতে যাচ্ছি এটা তো কখনো অর্থ হতেই পারে না। প্রয়োজন দ্বারা যুক্ত ঠিকই, কিন্তু এটা অর্থ না, এটা অনর্থর পর্যায়ে। তাই সেনাদৌ অতিব্যক্তি বাড়ানায় অর্থ এই পদটা দিয়েছে। সেনাদি এটা অনর্থ। আর আমাদের দরকার হচ্ছে বেদ প্রতিপাদিত আর কি হবে? প্রয়োজন দ্বারা যুক্ত হোক আর কি অর্থ হোক, অনর্থ হবে না। তাই সেনাদৌ অতিব্যক্তি বাড়ানায় অর্থই পদটা দেওয়া হয়েছে। এটুকু বোঝা গেছে? বোঝা হ্যাঁ গেছে ম্যাম। এটা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এইবার দেখুন স্বর্গকাম, যে বলছে স্বর্গ, যার স্বর্গ প্রাপ্তির ইচ্ছা হোক সে কি করে? যজ্ঞ করুন। এবার বলছে এটাতে ইয়াজ ধাতু আছে, এখানে ধাতু হয়ে গেছে, ইয়াজ ধাতু আছে আর ত প্রত্যয় আছে। পরে স্টাডি মেটেরিয়ালটা আপডেট করে দেওয়া হবে। বলছে ইয়াজ ধাতু আর ত প্রত্যয়, ঠিক আছে, এটা করে ইয়াজেত হয়েছে। এবার এটাতে কি হয়েছে? ইয়াজে ধাতু আর ত প্রত্যয় আছে। এবার বলছে যে প্রত্যয় আছে ওটা তো আবার দুটো রূপ আছে, একটা হচ্ছে আখ্যাতত্ব আর একটা হচ্ছে লিঙ্গত্ব। আখ্যাত, 10টা যে লকার আছে এটাকে আখ্যাত বলে। আর যে লিঙ্গত্ব আছে
এটা হচ্ছে খালি লিঙ্গ মাত্রে। 10টা লকারের মধ্যে লিঙ্গ লকারও আছে। এবার লিঙ্গ লকার আখ্যাতে তো এসে যাবে, কিন্তু যে লিঙ্গ তো আছে ওইটাতে লিঙ্গ লকার আসবে না। তো এবার হচ্ছে যে স্বর্গকাম যজে, যজ ধাতুতে দুটো যজ ধাতু, ইয়েজ ধাতু আর ত প্রত্যয়। এবার বলছে যে প্রত্যয় অংশটা আছে ওইটাতে হচ্ছে আখ্যাতত্ব আছে আর লিঙ্গ আছে। এবার এটা হয়ে গেছে। এবার হচ্ছে যে ভাবনা কাকে বলে, বলছে ভবিতুর ভাবনানুকূল ভাবয়িতুর ব্যাপার বিশেষ ভাবনা। বলছে ভবিতু মানে যে উৎপাদ মানে হ্যাঁ যে উৎপন্ন করবে। মানে ধরুন আমি বলছি কোন জ্যোতিষ্ঠম মানে স্বর্গ কাম, আমি বলছি জ্যোতিষ্ঠম যজ্ঞের দ্বারা স্বর্গকে কামনা করুন, যার স্বর্গর কামনা ইচ্ছা সে জ্যোতিষ্ঠম যা করুন। এবার বলছে ভবিতুর ভাবনানুকূল, এবার যে উৎপদ্যমান ব্যক্তি ওকে উৎপত্তির জন্য আমি যে প্রেরণা দিচ্ছি, যেটা আমার ভাবইতুর যে ব্যাপার, আমার যে শব্দরূপী ভাবনা, এটাই হচ্ছে ভাবনা বলে। ভাবনা কাকে বলে, যে জ্যোতিষ টোমেনের স্বর্গ কামাইয়ে যে এটাতে প্রেরণা করার জন্য আমার যে বাক্য আর আমার বাক্যর দ্বারা আমি যাকে প্রেরণা দিচ্ছি সেটাই হচ্ছে ভাবনা। ভাবনা নাম প্রবর্তনা, মানে আমার বাক্য শুনে যে প্রবর্তনা হচ্ছে কোনো কাজে, সেটাই হচ্ছে ভাবনা। ভবিতুহু মানে যে উৎপদ্যমান, আর ভবনানুকূল, উৎপদ্যমান যে ভবনানুকূল হওয়ার যে ব্যাপার, সেই ভাবইতুর যে ব্যাপার মানে আমি যে বলছি আর যাকে আমি প্রবর্তনা করছি তার যে কাজের যে ব্যাপার করছি সেটাই হচ্ছে ভাবনা। উৎপদ্যমান পদার্থের উৎপত্তিজনক প্রয়োজকের যে ব্যাপার বিশেষ মানে যাকে উৎপন্ন করাচ্ছি আর যে আমি উৎপন্ন করাবো আমার যে শব্দরূপী ব্যাপার, এটাই হচ্ছে ভাবনা। আর এই ভাবনা কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে শাব্দিক ভাবনা, একটা হচ্ছে আর্থিক ভাবনা। এবার শাব্দিক ভাবনা বোঝাই যাচ্ছে যে শাব্দিক ভাবনা মানে যে শব্দ দ্বারা যেটাকে বলবো সেটাই হচ্ছে শাব্দিক ভাবনা। আর আর্থিক ভাবনা যেটা আমি কাজ করব কর্মের দ্বারা যেটা হবে সেটা আর্থিক ভাবনা, আখ্যাত ক্রিয়ার দ্বারা। আর শাব্দিক ভাবনা যেটা শব্দের দ্বারা বলবো। এবার শাব্দিক ভাবনা লিঙ্গ অংশে এনে উচ্চতে, যে লিঙ্গ অংশে, লিঙ্গ মানে প্রবর্তনা, যেমন ইয়াজিত যজ্ঞ করুন। তারপরে আর্থি ভাবনা এটা হচ্ছে আখ্যাত ক্রিয়ার দ্বারা বোঝাবে, আর শাব্দিক ভাবনা লিঙ্গ অংশের দ্বারা বোঝাবে। এবার বলছে শাব্দিক ভাবনা কাকে বলে, এবার ভাবনা দুই প্রকার বলেছেন, এবার শাব্দিক ভাবনা বলতে হবে। বলছে পুরুষ প্রবৃত্তি অনুকূল ভাবয়িতুর ব্যাপারে বিশেষ শাব্দিক ভাবনা। ধরুন কোনো একটা পুরুষ তার প্রবৃত্তির অনুকূল যে ভাবয়িতু যে উৎপাদিতা তার যে ব্যাপার বিশেষ, ধরুন আমি একটা কোনো পুরুষকে প্রবর্তনা করব কোনো কাজে, আমি যদি বলি দরজাটি খুলুন, তাহলে আমি হচ্ছে এখানে ভাবয়িতা আর সে হচ্ছে পুরুষ। এবার ওর অনুকূল যে ব্যাপার, আমি যে শব্দরূপী ব্যাপার বলছি, আমি যদি শব্দটা না বলি তাহলে সে কোনো কাজ করতে পারবে না, পুরুষ প্রবৃত্তি হবে না। প্রবৃত্তি মানে সে দরজাটা খুলতেই পারবে না। তা আমার আমার যে শব্দরূপী ব্যাপার তার দ্বারা তার যে দরজা খোলা রূপী ব্যাপার, এটাই হচ্ছে পুরুষের যে ভাবয়িতুর ব্যাপার মানে শব্দরূপী ব্যাপার, আর পুরুষের যে প্রবৃত্তি অনুকূল এটাই হচ্ছে শাব্দিক ভাবনা। মানে আমার শাব্দিরূপ ব্যাপার শুনে যে পুরুষ প্রবৃত্ত হচ্ছে, যে জ্যোতিষ্ঠ মেনা স্বর্গ কাময়িয়ে, এটা আমি একটা শব্দ দ্বারা বলেছি। এবার সে কি করছে, পুরুষ সেই স্বর্গ স্বর্গ কামনার জন্য সে কি করবে, যজ্ঞ করবে। তার জন্য পুরুষ প্রবৃত্তি যে অনুকূল আর ভাবয়িতা যে উৎপাদয়িতার যে ব্যাপার, সেটাই হচ্ছে শাব্দিক ভাবনা। বোঝা গেছে শাব্দিক ভাবনা? হ্যালো, হ্যাঁ ম্যাম। দেখুন কোনো একটা পুরুষকে প্রবৃত্ত করার জন্য, কোনো কাজে প্রবৃত্ত করার জন্য যে যে সেই প্রেরণাটা দেবে সেই হচ্ছে, এবার দেখুন সেটা হচ্ছে শাব্দিক ভাবনা। এবার বলছে শব্দ ভাবনায়াম অংশত্রয়ম। এবার কোনো একটা শাব্দিক ভাবনায় তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সাধ্য, একটা হচ্ছে সাধন, আর একটা হচ্ছে ইতি কর্তব্যতা। এবার বলছে শাব্দিক ভাবনা সাধ্য, সাধ্য কি, এবার আর্থি ভাবনা আখ্যাত অংশের দ্বারা বলা হয়। তাহলে আখ্যাত মানে হচ্ছে ক্রিয়া মানে কর্মরূপী ব্যাপার। এবার শাব্দিক ভাবনা যে হবে সেটার সাধ্য কি হবে, এবার আমি যে কাউকে কোনো একটা বলবো কি জ্যোতিষ টোমেনে স্বর্গ কাময়িয়ে, এবার আমি যখন বলবো তাহলে তার মানে কি, তাকে আমি আর্থিক ভাবনাতে প্রবৃত্ত করবো। তো আমার শাব্দিক ভাবনার সাধ্য কি, আর্থিক ভাবনা মানে কোনো একটা কাজ করানো, আর্থিক ভাবনা মানে কাজ করানো। এবার আমি যদি কাকে বলি কি দরজাটা খুলুন, তার মানে কি তাকে আমি দরজা খোলা রূপী ক্রিয়া করানোর জন্য আমি বলছি, নইলে তো আমি বলতাম না। তাই আমার যে বলা রূপী ব্যাপারটা এটা শাব্দিক ভাবনা, আর সে যে করছে সেটা আর্থিক ভাবনা। তাহলে শাব্দিক ভাবনার সাধ্য হচ্ছে আর্থিক ভাবনা। আর সাধন কি, সাধন হচ্ছে লিঙ্গাদি জ্ঞান। এই যে ইয়া যে এটাই হচ্ছে লিঙ্গাদি জ্ঞান কি, সে যার জ্যোতিষ্ঠ, যার স্বর্গের কামনা আছে সে গিয়ে কি জ্যোতিষ্ঠম যাগ করুন। তারপরে বলছে সাধন কি, লিঙ্গাদি জ্ঞান। লিঙ্গাদি জ্ঞান আগে না থাকবে, যদি না থাকে লিঙ্গাদি জ্ঞান, তাহলে ইয়েজেত এটা হলে আমি তো বুঝতেই পারবো না ইয়েজেত মানে কি।
এজিত মানে যদি বলে যে লিঙ্গাদি জ্ঞান, লিঙ্গ মানে প্রবর্তনা দিচ্ছে যে যজ্ঞ করুন। আর ইতি কর্তব্য কি? অর্থবাদ জ্ঞাপ্য প্রাশস্ত্যম। কি বলছে? অর্থবাদ মানে নিন্দা, অথবা প্রাশস্ত্য মানে প্রশংসা করবে। এবার বলছে কি স্বর্গের এবার বলছে জ্যোতিষ্ঠমের দ্বারা স্বর্গের কামনা করুন। এবার স্বর্গের দ্বারা কি হবে? অপূর্বের উৎপত্তি হবে। তাহলে কি হবে? তাকে আর কখনো পুনরাবৃত্তি হবে না। এর জন্য শাব্দিক ভাবনার যে ইতি কর্তব্যতা, ওটা হচ্ছে প্রশংসার দ্বারা তাকে সেই স্বর্গের মাধ্যমে স্বর্গের যে সাধন রূপ যাগ, ওটাতে আমরা প্রবৃত্ত করি। এবার বলছে যে ইয়া তসমাৎ শব্দাৎ নিয়মতঃ প্রতীয়তে তৎ তস্য বাচ্যম। বলছে যেই শব্দের দ্বারা নিয়মের মানে কি নিয়মতঃ প্রতীতি হয়, সেটাই হচ্ছে তার বাচ্য। যেমন আমি বলি গাম আনয়া, আমি বলি যেমন গাম আনয়া, গাম আনয়া। এবার বলছে এই বাক্যতে গো শব্দ যে আছে এটা হচ্ছে গোত্ব। গোত্ব মীমাংসাতে সবসময় জাতি অর্থ বোঝায়। কোন যেমন গো শব্দের অর্থ গোত্ব জাতি। এবার বলছে সচ, এই যে শাব্দিক ভাবনারূপ যে ব্যাপার, এটা কি হচ্ছে ব্যাপার বিশেষ। কেমন? লৌকিক বাক্যতে পুরুষনিষ্ঠ অভিপ্রায় বিশেষ। যেমন আমি যেমন লৌকিক বাক্যে শাব্দিক ভাবনা কি হবে, আমার যে শব্দরূপী ব্যাপার এটা লৌকিক বাক্যে পুরুষনিষ্ঠ অভিপ্রায় হবে। আর বৈদিক বাক্যে তো কোনো পুরুষ নেই, তাহলে কি হবে? পুরুষা ভাবাত, পুরুষের অভাবে ওখানে কি লিঙ্গাদি শব্দনিষ্ঠ। বৈদিক বাক্যে যেমন জ্যোতিষ্ঠ মেনা স্বর্গ কাম ইয়েজেত, এবার ইয়েজেত পদটাই হচ্ছে ওইখানে লিঙ্গাদি, ওখানে তো লিঙ্গাদি আছে, বৈদিক বাক্যে তো কোনো পুরুষ নেই। তো এর জন্য বৈদিক বাক্যে পুরুষা ভাবাত, পুরুষের অভাবে ওইখানে লিঙ্গাদি শব্দ নিশ্চয়ই শাব্দিক ভাবনা হয়। আর লৌকিক বাক্যে তো ওই পুরুষের অভিপ্রায়, পুরুষ যেমন যে কেউ পুরুষ আছে বৈদিক লৌকিক বাক্যে, তাই পুরুষ যেভাবে বলবে সেভাবেই শাব্দিক ভাবনাতে ওই পুরুষকে প্রবৃত্ত করাবে। এবার বলছে সাধনা কাঙ্ক্ষায়াম লিঙ্গাদি জ্ঞানম করণত্বেন অন্বেতি। এবার বলছে সাধন কি? সাধনা দেখুন, যেখানে এখানে বলছে যে 2 নম্বরে শাব্দিক ভাবনার যে সাধন আছে ওটা কি লিঙ্গাদি জ্ঞান। এবার বলছে সাধন কি হবে? এবার সাধন যদি বলি যে আমি সাধন কি হবে, এটার আকাঙ্ক্ষা যদি আমার হয়, তাহলে লিঙ্গাদি জ্ঞানেই করণ হবে। করণ কি? যার দ্বারা আমরা যাগটা করবো। এবার কার দ্বারা করব? সাধন লিঙ্গাদি জ্ঞানের দ্বারা। এর জন্য শাব্দিক ভাবনায় সাধনের যে আকাঙ্ক্ষা আছে ওটাতে লিঙ্গাদির যে জ্ঞান, ওইটাই করণের দ্বারা অন্বয় হবে। এটা তো কিন্তু পরীক্ষায় এরকম আসে যে শাব্দিক ভাবনাতে সাধনা কাঙ্ক্ষাতে কিসের জ্ঞান হবে? করণের দ্বারা। তখন করণত্বেন কার জ্ঞান হবে? লিঙ্গাদি জ্ঞানের। এবার বলছে আর্থি ভাবনা কি? 2 প্রকারের ভাবনা ছিল, একটা হচ্ছে শাব্দিক ভাবনা, একটা হচ্ছে আর্থি ভাবনা। তো শাব্দিক ভাবনা হচ্ছে পুরুষের প্রবৃত্তি অনুকূল যে ভাবইতার যে ব্যাপার বিশেষ যে শব্দরূপী ব্যাপার হবে, এটাই শাব্দিক ভাবনা। এবার আর্থি ভাবনাতে কি হবে? আর্থি ভাবনাতে হবে প্রয়োজনেচ্ছা জনিত ক্রিয়া বিষয়ে ব্যাপার হয় আর্থি ভাবনা। এবার বলছে যে প্রয়োজন যে ইচ্ছা, যেমন স্বর্গরূপ যে ফল, ওইটাতে ইচ্ছা ইচ্ছা যদি কারোর হয়, তাহলে ওইটাতে যে ক্রিয়া বিষয়ক যে ব্যাপার হবে। কারোর যদি স্বর্গরূপ ইচ্ছা হয়, এটাতে আমার যদি কিছু একটা ইচ্ছা হয়, তাহলে সেটাতে আমি যদি কর্ম না করি, এখানে যেমন কারোর জেআরএফ এর ইচ্ছা আছে, এবার সে যদি ভালো করে পড়াশোনা না করে, তাহলে তো সে জেআরএফ পেতে পারবে না। তাই বলছে যে প্রয়োজনের ইচ্ছা জনিত ক্রিয়া বিষয়ের ব্যাপার, যে আমাদের প্রয়োজন ওইটার ইচ্ছা জনিত যে ক্রিয়া নামক যে ব্যাপার করব, ব্যাপার মানেও ক্রিয়া। তো বলছে প্রয়োজন আছে মানে স্বর্গাদি ফল বিষয়ক যে ইচ্ছা, এটাতে যে যজ্ঞাদি যে ক্রিয়া বিষয়ক ব্যাপার হবে, ওইটাই হচ্ছে আর্থি ভাবনা। আর্থি ভাবনা মানে ক্রিয়া। এবার বলছে আর্থি ভাবনার অংশ 3টে। কি কি? সাধ্যাম, সাধনা, ইতি কর্তব্যতা। এবার সাধ্য কি হবে আর্থি ভাবনার? আর্থি ভাবনা কি হবে? সাধ্য স্বর্গাদি ফল। এবার স্বর্গাদি ফল যে আমি ইচ্ছা হবে, প্রয়োজন হবে আর্থি ভাবনার প্রথমে। এবার স্বর্গাদি ফল আমার প্রয়োজন। এবার আমি কিসের দ্বারা স্বর্গাদি ফলের সিদ্ধ করব? আমার তো দরকার হবে কিছু, যদি সাধন না থাকে আমি কি দ্বারা করব? তো যজ্ঞ যদি করি তবে আমি স্বর্গ নামক ফল পাবো, আর যদি আমি যজ্ঞ না করি তাহলে স্বর্গরূপ ফল পাবো না। তাহলে আর্থি ভাবনা যে সাধন, যেটার দ্বারা আমরা যজ্ঞ স্বর্গরূপী ফল পাবো, সেটা হচ্ছে যজ্ঞ। আর ইতি কর্তব্যতা কি? ইতি কর্তব্যতে প্রয়াজ আদি অঙ্গ জাতম। এবার যজ্ঞের জন্য কিছু ইতি কর্তব্যতা দরকার হয়। এবার কি এখানে দেওয়া হয়নি এটা স্টাডি ম্যাটেরিয়ালে। সাধ্যতে হয় কিম ভাবে, মানে কিসের ভাবনা করব। তারপর বলছে সাধনম, কেন ভাবেত, কার দ্বারা ভাবনা করব। আর বলছে ইতি কর্তব্যতা, কথম ভাবেত, কার দ্বারা আমি ভাবনা করব। তো বলছে সাধ্যে কি হবে? কিম ভাবেত, কার ভাবনা করব আর্থি ভাবনাতে। তো বলছে স্বর্গাদি ফলের ভাবনা করব। এবার বলছে সাধন, কিসের দ্বারা আমি করব? স্বর্গাদি ফল তো বুঝলাম, আমার ইচ্ছা, আমার প্রয়োজন আমি স্বর্গাদি ফল পাওয়ার। এবার আমি কিসের দ্বারা করব? তো বলছে যজ্ঞের দ্বারা আমি স্বর্গাদি ফল লাভ করতে পারবো। তারপরে বলছে ইতি কর্তব্যতা কি? কেন কথম ভাবে, কিসের দ্বারা করব? তো বলছে আমি যেহেতু যজ্ঞের জন্য কিছু থাকে, প্রয়াস থাকে, প্রয়াজ অনুয়াজ এগুলো থাকে, 5টা প্রয়াস থাকে, ওগুলোর দ্বারা আমি এই যজ্ঞ করব, আর যার দ্বারা আমি স্বর্গরূপী ফল পাবো।
এবার বলছে আর্থি ভাবনা যে সাধন আছে, ওই সাধনে কি সাধনটা কি, এটা যদি আমি আকাঙ্ক্ষা করি জানতে চাই, তাহলে সাধন কি হবে, যে যোগ্য আছে ওটা কি করণের দ্বারা অন্যয় হবে। যেটা সাধক সাধকতমম করণম, এবার যেটা সাধক ওইটাই সাধন, ওইটাই হচ্ছে করণের রূপে অন্বয় হবে। এবার যদি পরীক্ষায় আসে কি শাব্দি ভাবনার সাধনাকাঙ্ক্ষাতে লিঙ্গাদি জ্ঞান কি রূপে অন্বয় হবে, তো লিঙ্গাদি জ্ঞান করণ রূপে অন্বয় হবে। আর যদি আসে আর্থি ভাবনার করণ রূপে কি অন্বয় হবে সাধনের আকাঙ্ক্ষায়, তখন হবে যজ্ঞাদি। এখন যদি ধরুন ভালোভাবে বিষয়টা না জানা থাকে, তাহলে কেউ যদি বলে কি শাব্দি ভাবনা কি লিঙ্গাদি জ্ঞান হবে কি যজ্ঞাদি, এবার কেউ যোগ্য লাগিয়ে দিল, তাহলে সেটা ভুল হবে। এবার এইটুকু বোঝা গেছে ভাবনা যতটুকু পড়ানো হয়েছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে এবার বেদ। বেদ এই অর্থ সংগ্রহতে বেদ হচ্ছে 5 প্রকার। অর্থ সংগ্রহ মীমাংসা দর্শনে বেদ 5 প্রকারের। একটা হচ্ছে এবার বেদের লক্ষণ হচ্ছে অপরিসেয়ম বাক্যম বেদঃ, যে বেদ বাক্যে কোনো পুরুষ দ্বারা রচিত নয়, কখনো পুরুষ দ্বারা কোনো রচিত হয়নি, এই জন্য বেদকে অপরিসেয় বলে। আর যে অপরিসেয় যে বাক্য আছে এটাই হচ্ছে বেদ। বেদ কাকে বলে, যা অপরিসেয়, যে কোনো পুরুষ দ্বারা রচিত নয়, এটাই হচ্ছে বেদ। এবার বেদ কত প্রকারের, বিধি, মন্ত্র, এখানে স্টাডি ম্যাটেরিয়াল একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, বলছে বিধি, মন্ত্র, নামধেয়, নিষেধ, অর্থবাদ। এবার বলছে বেদ তো 5 প্রকার, এবার বলতে হবে কি কি, বলছে বিধি আর নিয়ম, মন্ত্র আর নামধেয় আর নিষেধ আর অর্থবাদ। এবার এই যে 5 প্রকারের বেদ আছে, এর মধ্যে প্রথম হচ্ছে বিধি। এবার আমাকে বিধি জানতে হবে কি বিধি কি। এবার বলছে বিধি কি, অজ্ঞাতার্থ জ্ঞাপক বেদ ভাগো বিধি, যে অজ্ঞাতার্থের জ্ঞাপন করায়, যেই অর্থটাকে আমরা কোনো প্রমাণ দ্বারা জানতে পারি না, প্রত্যক্ষ দ্বারাও না, অনুমান দ্বারাও না, উপমান দ্বারাও জানতে পারি না, সেটার যে জ্ঞাপন করায় মানে আমাদেরকে যে জানায়, সেই হচ্ছে বিধি। এবার বলছে অগ্নিহোত্রম জুহিয়াত স্বর্গ কামহ, উদাহরণ দিতে হবে। এবার বলছে অগ্নিহোত্রম জুহিয়াত স্বর্গ কামহ, এটা যে আছে এটাতে কি হবে, এই বিধি বাক্য যে অগ্নিহোত্র বা অগ্নিহোত্রের দ্বারা যে স্বর্গ যার স্বর্গের কামনা হয়, যে স্বর্গরূপী ফল পেতে চায়, সে কি করো, অগ্নিহোত্র যাগ করো। এবার কি বলছে, এটা তো কোনো প্রত্যক্ষ দ্বারা আমরা অগ্নিহোত্র যাগকে দেখতে পারি না, আর প্রত্যক্ষ দ্বারা দেখতে পারি না, ওই অনুমান দ্বারাও আমরা দেখতে পারবো না কি অগ্নিহোত্র যাগ কি। এবার আমরা কি দ্বারা দেখতে পারবো, কোনো প্রমাণ দ্বারা এটা জ্ঞাত নয়। এবার এটা কে বলছে, বিধি বাক্যে বলছে যে অজ্ঞাতার্থ জ্ঞাপক বেদভাগ বিধি, যে অজ্ঞাত যে যে অজানা অর্থকে যে জ্ঞাপন করা, সেটা হচ্ছে বিধি বাক্য। এবার যার স্বর্গরূপী ফলের যার ইচ্ছা হয়, সে কি করবে, অগ্নিহোত্র নামক যজ্ঞ করে। এটা কি বিধি বাক্য, এটা কোনো প্রমাণের দ্বারা আমরা অগ্নিহোত্র যজ্ঞকে জানতে পারি না। এবার হচ্ছে বিধির এখানে 3 ভাবে বিধির প্রকার করা হয়েছে। এবার প্রথম যে বিধি বাক্য এটা প্রধান বিধি, যে বিধির লক্ষণ যেটা আছে প্রথম, এটাই হচ্ছে প্রধান বিধি, এটাকে বলা যাবে অজ্ঞাতার্থ জ্ঞাপক বেদভাগ বিধি, এটা প্রধান বিধি হবে। কিন্তু পরীক্ষায় এটা কখনো আসবে না যে প্রধান বিধি বা কি। এবার বলছে গুণবিধি, এবার প্রধান বিধি বলা হচ্ছে, এবার গুণবিধি বলতে হবে। বলছে ইয়ত্র কর্ম মানান্তরেণে প্রাপ্তম তদ উদ্দেশ্যেন গুণমাত্রম বিধত্তে, বলছে যেখানে কর্ম অন্য প্রমাণের দ্বারা প্রাপ্ত হয়, আর ওর উদ্দেশ্যে কি হচ্ছে, মাত্র গুণ, গুণ মতলব অপ্রধান, গৌণ বলে না, এটা গৌণ কর্ম মুখ্য কর্ম, কি যেন বলে আমরা ইসেতে জানি যে গৌণ কর্ম থাকে আর মুখ্য কর্ম থাকে। এবার যেটাতে কর্ম কি হয়, প্রমাণন্তের দ্বারা প্রাপ্ত হয়ে যায়, কিন্তু আর ওর উদ্দেশ্যে আমরা কি করি, গুণ মাত্রর বিধান করি। এবার বলছে যেমন এখানে দেখুন এবার দদনা জুহতি, এবার দদনা জুহতি এখানে হচ্ছে গুণবিধি, দদনা জুহতি। এবার কেন গুণবিধি, ওইটার জন্য বলছে কর্ম তো প্রাপ্ত আমাদের কাছে, এবার কর্মটা কি করে প্রাপ্ত, অগ্নিহোত্রম জুহিয়াত স্বর্গকাম, এর প্রথমে যে আমাদের বিধি বাক্যটা ছিল, দেখুন বলছে কর্ম মানান্তরের প্রাপ্তম, এখানে অগ্নিহোত্রম জুহিয়াত স্বর্গকাম হয়, এখানে কর্ম কি, যেটাতে দ্বিতীয় লাগবে ওটাই কর্ম, তাহলে এখানে অগ্নিহোত্রম এটা হচ্ছে কর্ম, এটা কি প্রাপ্ত আছে, আর ওইটার উদ্দেশ্যে আমরা কি করব, দদনা জুহতি। এবার বলছে অগ্নিহোত্রম জুহিয়াত স্বর্গকাম হয়, এটাতে আমরা কি করব, দদনা জুহতি, দধি, দধি মানে দই। এবার বলছে অগ্নিহোত্রম জুহিয়াত স্বর্গ কামহ, যার স্বর্গের কামনা হয় সে কি করো, অগ্নিহোত্র যাগ করো। এবার অগ্নিহোত্রে যাগের প্রতি আমরা দদনা জুহতি, এই কি করব, এই গুণ বাক্যটা আমরা ওখানে বিধান করব, ওইটার উদ্দেশ্যে আমরা গুণ মাত্রের বিধান করব। কি অগ্নিহোত্র জুহিয়াত স্বর্গ কাম, এটা তো কি অগ্নিহোত্র যাগ করো, এবার ওটাতে কি করো, এটা সাধন কি হবে, দধি দ্বারা। এবার দধি দ্বারা আমি কি করব, অগ্নিহোত্র যাগে এনে আহুতি দিব। এর জন্যই যে প্রধান বিধি আছে অগ্নিহোত্রম জুহিয়াত স্বর্গ কাম হয়, এটা তো আমাদের কর্ম প্রাপ্ত আছে। এবার ওটাতে কি হচ্ছে, অপ্রাপ্ত যে দদনা জুহতি আছে গুণ অপ্রধান, এটাকে আমরা ওইখানে
প্রেজেন্ট করব। ঠিক আছে, এবার হচ্ছে বিশিষ্ট বিধি কি বলছে, এবার প্রধান বিধি হয়ে গেছে আর গুণবিধি হয়েছে। গুণবিধি দদনা জুহতি, পরীক্ষাতে এটাই আসবে যে দদনা জুহতি এটা কোন বিধির উদাহরণ, তখন আমাদেরকে কি বলতে হয়, দদনা জুহতি এটা গুণ বিধির উদাহরণ। এবার বলছে বিশিষ্ট বিধি কাকে বলে, বলছে ইয়াত্রা তু উভয়ম অপ্রাপ্তম তত্রা বিশিষ্টম বিদত্তে। আচ্ছা দেখুন, আপনি প্রথমটাতে বলেছেন কি ওটাতে কর্ম, বলছে অজ্ঞাতার্থ জ্ঞাপক ভেদভাগে বিধি। এবার পরেরটাতে বলেছে কি যেটাতে কর্ম তো প্রাপ্ত আছে আর ওটার উদ্দেশ্যে কি করব, গুণের বিধান করব। এবার বলছে কি আর যেখানে কর্ম পাওয়া যাবে না আর গুণও পাওয়া যাবে না, গুণ মানে গৌণ, বলছে এখানে মুখ্য পাওয়া যাবে না, মুখ্য কর্ম পাওয়া যাবে না, গৌণ কর্ম পাওয়া যাবে, ওখানে কি হবে, বলছে এত্র তো উভয়ম অপ্রাপ্তম, ওখানে কি হবে, বিশিষ্টের বিধান করা হবে। এবার কি বলছে, সোমে না ইয়াজে, বলছে সোমের দ্বারা যজ্ঞ করো। এবার বলছে কিভাবে, এবার বলছে এখানে সোমে নেই যে, এখানে কি হবে, মতপর্থ লক্ষণার দ্বারা আমরা কি করব, অর্থ করব। সোমের এই যে সোমের দ্বারা যজ্ঞ করুন। ঠিক আছে, এবার মতপর্থ লক্ষণে কেমন হবে, প্রথমে সোমের মধ্যে কি করব আমরা, মতুপ লাগাবো। তো কি হবে, সোম তার সাথে মতু প্রত্যয় লাগালে হবে সোমবান, তারপরে কি হয়েছে সোমবান, এটার সাথে তৃতীয়া করব, তাহলে সোমবতা। এবার বলছে সোমবতা ইয়াগে না ইষ্টম ভাবের, যে সোম বালা, সোম দ্বারা যুক্ত যে যাগ ওইটা দ্বারা কি করে, ইষ্টর ভাবনা করুন। যার ইচ্ছা কি সোম সোম দ্বারা যুক্ত যে যাগ ওইটার দ্বারা ইষ্টর ভাবনা করুন, তাহলে কি হবে, ওইখানে কোনো দোষ হবে না। আর নইলে এখানে বাক্যভেদ দোষ হবে যদি আমরা মতপর্থ লক্ষণ না করি। তো এই জন্য মতপর্থ লক্ষণের দ্বারা সোমবতা যাগের দ্বারা আমরা কি করব, ইষ্টের ভাবনা করব। এবার বলছে জ্যোতিষ্ঠ মেনে স্বর্গ কাময়ে, যে এটি কি হবে, অধিকার বিধি, এর জন্য এটা কি হবে, উৎপত্তি বিধি হতে পারবে না। এবার যদি পরীক্ষায় আসে কি জ্যোতিষ্ঠ মেনে স্বর্গ কাময়ে যে ইতি কথম না উৎপত্তি বিধি, এটা কেন উৎপত্তি বিধি হতে পারবে না, তখন আমাদেরকে বলতে হবে কারণ এটা হচ্ছে অধিকার বিধি। এবার অপশনে থাকবে অধিকার বিধিত্বাৎ, নিয়ম বিধিত্বাৎ, পরিসংখ্যা বিধিত্বাৎ। তো এখানে আমাদের লিখতে হবে অধিকার বিধি হওয়ার কারণে ওইটাকে আমরা উৎপত্তি বিধি করতে পারবো না। এবার বলছে এইটুকু বোঝা গেছে। হ্যাঁ ম্যাম। হুম, এবার হচ্ছে বিধি আবার 4 প্রকার, প্রথমে 3 প্রকারের বিধি হয়ে গেছে, এবার হচ্ছে বিধি 4 প্রকারের। বলছে উৎপত্তি বিধি, বিনিয়োগ বিধি, অধিকার বিধি, প্রয়োগ বিধি। এবার হচ্ছে উৎপত্তি বিধি কি প্রথমে জানতে হবে। কোনো সমস্যা আছে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যালো, এবার বলছে না ল্যাঙ্গুয়েজ। না না আমি শুনতে পারছি না। আচ্ছা লাস্টে আমি প্রশ্ন শুনবো, ঠিক আছে, এখন একটু পড়িয়ে নি এটা। এবার বলছে বিধি 4 প্রকারের, আমি শুনবো আপনার প্রশ্ন, ঠিক আছে। এবার বলছে বিধি 4 প্রকারের কি কি, উৎপত্তি বিধি, বিনিয়োগ বিধি, অধিকার বিধি, প্রয়োগ বিধি। এবার প্রথমে হচ্ছে উৎপত্তি বিধি। এবার বলছে কর্ম স্বরূপ মাত্র বোধক বিধি উৎপত্তি বিধি, যেটা খালি কর্মের স্বরূপটাকে বলবে আর কিছু বলবে না, খালি কর্মটাকে বলবে আর কিছু বলবে না, সেটাই হচ্ছে উৎপত্তি বিধি। এবার কেন, যেমন অগ্নিহোত্রম জুহতি, এবার যেটাতে দ্বিতীয় লাগবে ওটাই হচ্ছে কর্ম। এবার অগ্নিহোত্রম জুহতি, এখানে অগ্নিহোত্রতে দ্বিতীয় আছে, তো এটাই হচ্ছে কর্ম। এবার কি কর্মের খালি স্বরূপটা বলছে কি অগ্নিহোত্র যাগ করা উচিত, খালি এটুকু বলেছে, অগ্নিহোত্র যাগের খালি বিধান করেছে। এবার বলছে কর্ম স্বরূপ মাত্র, খালি কর্মের স্বরূপটাকেই যে বোধন করাবে সেটা কি, সেটাই হচ্ছে উৎপত্তি বিধি। তো অগ্নিহোত্রম জুহতি, এখানে অগ্নিহোত্র নামক কর্ম, যা যজ্ঞ, যজ্ঞ মানে কর্ম, ধর্ম কর্ম সব যজ্ঞ। তো বলছে অগ্নিহোত্রম জুহতি, অগ্নিহোত্র যজ্ঞ করুন। এবার খালি কর্মটাকে বলেছে আর কিছু বলেনি যে কিভাবে করুন, কিসের দ্বারা করুন, এসব কিছু বলেনি, খালি বলেছে অগ্নিহোত্রম জুহতি। তো যেখানে খালি কর্মটাকে বোঝাবে সেটা হচ্ছে উৎপত্তি বিধি। এবার বলছে এবার বলছে এখানে উৎপত্তি বিধিতে, এই দেখুন আমরা যখন নেট পরীক্ষা দিয়েছিলাম তখন একটা প্রশ্ন এসেছিল কি উৎপত্তি বিধিতে কর্মের কিসের রূপে অন্বয় হয়। তো উৎপত্তি বিধিতে কর্মের করণ রূপে অন্বয় হয় কেমন করে, দেখুন প্রথমে আছে অগ্নিহোত্রম জুহতি, এবার এখানে কর্মটা কি, অগ্নিহোত্রম জুহতি এখানে কর্ম কি, যাতে দ্বিতীয় বিভক্তি লাগবে সেই তো কর্ম, তাহলে অগ্নিহোত্রম জুহতি এখানে কর্ম কি হবে বলুন। অগ্নিহোত্রম। হ্যাঁ দেখুন তাহলে এটা হ্যাঁ হ্যাঁ অগ্নিহোত্রমে দ্বিতীয় লেগেছে। এবার বলছে কর্মের যদি করণ রূপে হয় তাহলে সাধকতমম করণম, যাতে তৃতীয় হবে সেটাই
করণ হয়ে যাবে। এবার দেখুন বলছে অগ্নিহোত্রম জুহতি, তাহলে কর্ম যেটা আছে ওটা করণ রূপে অন্বয় হবে। তাহলে কি হবে, অগ্নিহোত্রটা কর্ম, তাহলে এটা হয়ে গেছে অগ্নিহোত্র হোমেনা ইষ্টম ভাবে, যেটা কর্ম ছিল ওটা করণ রূপে হয়ে গেছে। তাহলে অগ্নিহোত্রম ছিল, এটা হয়েছে অগ্নিহোত্র হোমেনা, মানে তৃতীয়া লেগে গেছে এটা, তাহলে এটা করণ হয়ে গেছে ইষ্টম ভাবে। এবার আমাদের সময় এসেছিল পরীক্ষাতে উৎপত্তি বিধিতে আসেনি, আমার আমার সময় এসেছিল গুণ বিধি। এবার আমার মুখস্থ ছিল উৎপত্তি বিধি, এবার আমি কি করছি গুণ বিধিটা আমি উত্তর করেছিলাম করণ রূপে। এবার হচ্ছে এগুলো পরীক্ষায় আসে, খুঁটিয়ে খুঁটিয়ে এখন প্রশ্ন আসছে। এবার হচ্ছে ওইটা হয়ে গেছে। এবার হচ্ছে বিনিয়োগ বিধি কাকে বলে, বলছে অঙ্গ আর প্রধান, প্রধান মানে যে মুখ্য, ঠিক আছে, মুখ্য যে, আর যে গৌণ, এর মধ্যে যে সম্বন্ধ, যেই বিধি জ্ঞাপন করাবে সেটাই হচ্ছে বিনিয়োগ বিধি। এবার অঙ্গ কি, যেমন আমি আগে বলেছি অগ্নিহোত্রম জুহতি, এখানে অগ্নিহোত্রম যে যজ্ঞ এটা হচ্ছে প্রধান যজ্ঞ। আর ওইটাতে কি হবে, দধি দধনা জুহতি, এবার কিসের দ্বারা করবে, দধনা দধির দ্বারা করবে। এবার কি প্রধান হচ্ছে অগ্নিহোত্র যাগ, আর ওটাতে গৌণ হচ্ছে দধি। এর এর জন্য যে অগ্নিহোত্র যাগ আর এই যে দধনা জুহতি, এই দুটোর যে সম্পর্ক জ্ঞাপন করাবে সেটাই হচ্ছে বিনিয়োগ বিধি। তা অঙ্গ আর প্রধান এই দুটো যে সম্পর্ক বোধন করাবে যে বিধি, সেটাই হচ্ছে বিনিয়োগ বিধি। এর জন্য হয়েছে দধনা যুবতী কি হয়ে গেছে, বিনিয়োগ বিধি। ঠিক আছে, কারণ অঙ্গ আর প্রধানের মধ্যে সম্বন্ধ বোধন করাবে, কে করাবে, দধনা যুবতী এই বাক্যের দ্বারা। ঠিক আছে, কি অগ্নিহোত্র যাগ করবো কিসের দ্বারা করব, দধির দ্বারা করব, দধনা যুবতী দধির দ্বারা করুন। এই জন্য এই দুটোর প্রধান আর অপ্রধানের মধ্যে যে সম্বন্ধ জ্ঞাপন করাবে সেটাই হচ্ছে বিনিয়োগ বিধি। আর বিনিয়োগ বিধির উদাহরণ হচ্ছে দধনা যুহতি। এবার দেখুন যেটা গুণবিধি ওইটাই বিনিয়োগ বিধি। এবার পরীক্ষা যদি আসে কি গুণ বিধির কি উদাহরণ, ওটাও দধনা যুহতি। আর যদি আসে বিনিয়োগ বিধির কি উদাহরণ, ওইটাও দধনা যুহতি। আর যদি আসে কি আহ কি যেন বিধির কি বিধির উদাহরণ কি, ওইটা অগ্নিহোত্রম যুহতি হবে। আর উৎপত্তি বিধির কি উদাহরণ, ওইটা অগ্নিহোত্রম যুহতি। আর এখান থেকে ধ্যান রাখার এটাই বিষয়, বলছে গুণবিধিতে ধাত্বর্থ যে আছে, যেটা যা যোগ্য, যোগ্যকে ধাত্বর্থ বলে, ওইটা কি সাধ্যের রূপে অন্বয় হবে। এবার গুণবিধিতে ধাত্বর্থ যে যোগ্য, যোগ্য কি আমার কি করা উচিত, আমি কি করব, সাধ্য আমার কি, যোগ্য দ্বারা আমি করব। আর ধাত্বর্থ যে যোগ্য ওইটাই কি হবে, সাধ্য রূপে অন্বয় হবে। আর কখনো আবার আশ্রয় রূপেও হয়। এবার যদি পরীক্ষা আসে কি গুণবিধিতে ধাত্বর্থ কিসের দ্বারা অন্বয় হয়, এবার প্রথমে দুটো অপশন দেবে, একটা দিবে সাধ্য রূপে অন্বয় হয়, আবার দুটো দিবে, 2 নম্বর দিবে আশ্রয় রূপে অন্বয় হয়, আর একটা দিবে অধিকরণ, অধিকরণ আশ্রয় একই হবে কিন্তু এখানে আরেকটা কিছু দেবে, আরো দুটো উল্টো পাল্টা অপশন দিয়ে দিল। এবার আপনাকে দুটো ছাড়তে হবে। এবার যদি আপনি দুটো না জানেন তাহলে আপনি করতে পারবেন না। এর জন্য এই গুণবিধিতে যে ধাত্বর্থ, ধাত্বর্থ মানে যোগ্য, ওইটা কি হয় সাধ্য রূপে অন্বয় হয়। আর কি হয় কখনো কখনো আশ্রয় রূপে অন্বয় হয়। এবার পরীক্ষা যদি আসে গুণবিধি যে যোগ্য আছে ধাত্ব অর্থ আছে, ওটা কিসের রূপে অন্বয় হয়, একটা হচ্ছে ধাত্ব অর্থ সাধ্যের রূপে হয়, আর একটা হচ্ছে কখনো আশ্রয় রূপে হয়। ঠিক আছে, এটুকুতে কারো সমস্যা, বুঝতে অসুবিধা আছে এখানে? শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। এইবার হচ্ছে গুণবিধি এটা হয়ে গেছে। এবার যে আমরা প্রথমে পড়লাম উৎপত্তি বিধি, আর 2 নম্বরে আমরা পড়লাম বিনিয়োগ বিধি। এবার আমরা কি করব, বিনিয়োগ বিধি সহকারী 6টা প্রমাণ আছে। এবার বিনিয়োগ বিধি তো আমরা করব, এবার ওটার জন্য আমাদেরকে বিনিয়োগ বিধি করার জন্য যে সাহায্য করবে ওটার জন্য আমাদের 6টা প্রমাণ দিয়েছে। এবার কি কি সেটা, এটা একদম ক্রমটাকে সবাইকে মুখস্থ করতে হবে। কেন, কারণ এটা ক্রম আসবে, শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা। এবার ক্রম পরীক্ষা দিয়ে দেবে, প্রথমে দিয়ে দেবে লিঙ্গ, তারপরে দিবে শ্রুতি, তারপরে দিকে দেবে স্থান, তারপরে দেবে প্রকরণ। এবার যদি আমরা ক্রমটা না জানি তাহলে আমরা করতে পারবো না, ভুল হয়ে যাবে। তাই আমাদেরকে একদম ক্রম সহ মুখস্থ করতে হবে। প্রথমে শ্রুতি, তারপরে লিঙ্গ, তারপরে বাক্য, তারপরে প্রকরণ, তারপরে স্থান, তারপর সমাখ্যা। এবার কি, প্রথমে শ্রুতি জানতে হবে, শ্রুতি কি বলছে, তাত্রা নিরপেক্ষ রব শ্রুতি, যেটা হচ্ছে নিরপেক্ষ, যার কারোর অপেক্ষা রাখে না। এবার শ্রুতি সবার মূল প্রমাণ হচ্ছে কি শ্রুতি, সব প্রমাণের শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ। এবার কি ও কি করে, কারোর অপেক্ষা রাখে না। শ্রুতি প্রমাণ যে কোনো বৈদিক বাক্য থাকবে সেই বৈদিক বাক্যটা কি করবে, নিজেই অর্থ জ্ঞাপন করাবে।
কোনো প্রত্যক্ষ অনুমান এগুলোর অপেক্ষায় থাকবে না যে প্রত্যক্ষ দ্বারা জ্ঞাপন করাবো অর্থ বা অনুমান দ্বারা জ্ঞাপন করাবো অর্থ, এরকম নয়। বেদী বাক্য কি হবে? নিরপেক্ষর আবহাওয়া, যেই শব্দ নিরপেক্ষ, কারোর অপেক্ষা রাখে না, সেই হচ্ছে শ্রুতি। এবার শ্রুতি কত প্রকারের? শ্রুতি 3 প্রকারের। কি কি? বিধাত্রী, অভিধাত্রী আর বিনিয়োগত্রী। ঠিক আছে, এবার বলছে ওইখানে যে বিধাত্রী আছে ওইটা হচ্ছে লিঙ্গাধ্যাত্মিকা, যে কি হবে? লিঙ্গ, যে কি করবে? প্রেরণা দিবে, যেটাতে ইয়ে যে এরকম পদটা থাকবে, ওইটা হচ্ছে বিধাত্রী। বিধান করবে কি? এটার দ্বারা যজ্ঞ করুন, এটার দ্বারা আহুতি দিন, এটাই খালি যে বিধান করবে সেটা হচ্ছে বিধাত্রী। বিধাত্রী মানে যে বিধান করে। অভিধাত্রী মানে যে নাম বলবে কিসের দ্বারা করুন, খালি নাম বলবে যে এইটা এইটা। ধরুন ব্রীহি মানে ধান, এটা খালি নাম করবে। এবার বলছি বিধাত্রী লিঙ্গাদাত্মিকা, যে খালি কি করবে? বিধাত্রী বিধান করবে, ইয়ে যে জ্যোতিষ মানে স্বর্গ কাম ইয়ে যে ব্রীহি, এরকম করে। আর অভিধাত্রী কি করবে? খালি বিধান করবে, নাম বলবে কি ব্রীহি ভির ইয়ে যে বৃহাদি শ্রুতি মানে কি? বিধাত্রী কি লিঙ্গাদাত্মিক, যেটা খালি বলবে করুন, প্রেরণা দিবে কি ইয়াজেদ এটা। আর অভিধাত্রী কি করবে? অভিধান করবে কি বিধাত্রী বৃহাদি শ্রুতি বৃহীন প্রক্ষতি, খালি কি কোনো দ্রব্যের নাম করবে, আর কিছু করবে না অভিধাত্রী। আর বিনিয়োগত্রী কি করবে? ইয়স্য চ শ্রবণাদেব সম্বন্ধঃ প্রতীয়তে সা বিনিয়োগত্রী। বলছে যার বাক্যটা শোনার পরেই সম্বন্ধ বুঝে যাবে, সম্বন্ধের জ্ঞান হয়ে যাবে, সেটাই হচ্ছে বিনিয়োগত্রী। এবার সব থেকে প্রবল এখানে শ্রুতি কোনটা? বিনিয়োগত্রী শ্রুতি। মানে কি? যার শব্দ শোনার পরেই সম্বন্ধর জ্ঞান হয়ে যায়, সেটাই হচ্ছে বিনিয়োগত্রী। এবার দেখবে বিনিয়োগত্রী 3 প্রকার আছে। কি কি? বলছে বলছে বিনিয়োগত্রী শ্রুতি 3 প্রকারের। একটা হচ্ছে বিভক্তি রূপা, আর হচ্ছে একাবিধান রূপা, আর হচ্ছে একপদ রূপা। ঠিক আছে, এবার বলছে বিভক্তি রূপা হচ্ছে আবার একটা হচ্ছে প্রথমে বিভক্তি বলবে, তো এবার যতগুলো এখানে রূপ হবে সবগুলো বিভক্তি দ্বারা হবে। এবার বলছে বিভক্তি প্রথম হচ্ছে তৃতীয়া বিভক্তি রূপা। এবার দেখুন মূল শব্দ হচ্ছে ব্রীহি, ঠিক আছে, তো ব্রীহি শব্দতে তৃতীয়া লেগে গেছে, তো ব্রীহি ভিহি। এবার পরীক্ষায় যেখানেই আসবে ব্রীহি ভি, এবার কি ব্রীহি ভি কখন হয়? ভি কখন লাগে? তৃতীয়াতে। তো ব্রীহি ভিরিয়াজেত, এখানে কি হচ্ছে? ব্রীহি নাম ইয়াগাঙ্গাতম, ব্রীহি দ্বারা কি হচ্ছে? যজ্ঞের অঙ্গ হচ্ছে। ব্রীহি কার অঙ্গ? যজ্ঞের অঙ্গ। এবার কি ভাবে আমরা বুঝবো? কারণ ব্রীহিতে তৃতীয়া লেগেছে, যার মধ্যে তৃতীয়া লাগবে সেটাই হচ্ছে তৃতীয়া শ্রুতি। এবার কি বলছে? কার দ্বারা যজ্ঞ করে? ব্রীহি ভিরিয়াছে, ব্রীহি দ্বারা যজ্ঞ করে। এবার ব্রীহিতে তৃতীয়া লেগেছে, তাই ব্রীহি হচ্ছে যজ্ঞের অঙ্গ। ঠিক আছে, এবার দেখুন এইটা একটা উদাহরণ, ব্রীহি ভিরিয়াজেত, এটা মনে রাখতে হবে। আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে অরণয়া পিঙ্গাক্ষা একে হায়ান্যা গবাম সোমম কৃণাতি। এটা একটা বাক্য হচ্ছে যে অরুণ আর লাল বর্ণের যে বলছে কি একটা গরুর একটা বাছুর কিনতে হবে। এবার কেমন কিনতে হবে? বলছে যে অরুণ বর্ণের হো, আর কি হবে? যার হচ্ছে যে চোখটা কেমন হবে? পিঙ্গল বর্ণের হবে। আর কি বলছে? যে একদম সদ্য যা জন্ম হয়েছে এরকম একটা কিনতে হবে। এবার বলছে ইত্যস্মিন বাক্যে, এই বাক্যটাতে কি হবে? অরুণ আছে মূল শব্দ, আর অরুণের তৃতীয়া লেগেছে অরুণয়া। এবার কি বলছে? অরুণ হচ্ছে ওই তৃতীয়া শ্রুতির যে ক্রয়ন হবে, এটাতে কে অঙ্গ হবে? অরুণয়া। এবার পরীক্ষা যদি আসে ব্রীহি ভিরিয়াজেত আর অরুণয়া পিঙ্গাসে একা হয় না গবা সোমম, এখানে বলবে অঙ্গ কে। এবার কি বলছে? এখানে অরুণয়া, অরুণ কি হবে? অরুণ যেটাতে তৃতীয় লেগেছে ওইটাই হবে অঙ্গ। ব্রীহিবিরিয়া যেতে ব্রীহিবিতে তৃতীয় লেগেছে তাহলে ব্রীহি হবে অঙ্গ, আর অরুণয়াতে অরুণে তৃতীয় লেগেছে জন্য অরুণ হবে অঙ্গ। এবার বলছে দ্বিতীয় বিভক্তি রূপা, কি বলছে? ব্রীহীন প্রক্ষতি। এবার মূল শব্দ হচ্ছে ব্রীহি, ওটাতে কি হয়েছে? দ্বিতীয় একবচনে ব্রীহীন হয়েছে, এর জন্য কি হচ্ছে? ব্রীহীন প্রক্ষতি। এবার প্রক্ষণ কি হবে? ব্রীহির অঙ্গ হবে, ব্রীহির অঙ্গ হবে প্রক্ষণ ক্রিয়া। এবার দেখুন ব্রীহীন প্রক্ষতি, এটাতে কি হচ্ছে? প্রক্ষণ কর্মের বিধান করা হচ্ছে, এর জন্য যে প্রক্ষণ কর্মটা হচ্ছে এটা হচ্ছে ব্রীহির অঙ্গ। দেখুন প্রথমে বলছি ব্রীহিবিরিয়া, যে এটাতে কি হবে? তৃতীয়া হয়েছে ব্রীহিবি, যার দ্বারা বোঝাবে ব্রীহিবিরিয়া, যে যার দ্বারা বোঝাবে সেই অঙ্গ হবে। তারপর অরুণায়তেও তাই, কিন্তু যে ব্রীহীন প্রক্ষতি এটাতে ব্রীহির বিধান করা হচ্ছে না, করা হচ্ছে প্রক্ষণ ক্রিয়া, এর জন্য প্রক্ষণ ক্রিয়া হচ্ছে অঙ্গ। তারপরে আবার বলছে ইমাম অগ্রিবনান রসনামৃতস্য অশ্বাবিধানিম আদত্তে, এখানে দ্বিতীয় লেগেছে অশ্বাবিধানিম, এর জন্য অশ্বাবিধানী হচ্ছে ওই কি যেন বলে ওটাতে অঙ্গ হচ্ছে, মন্ত্রের অঙ্গ হচ্ছে অশ্বাবিধানী। এবার পরীক্ষা যেখানে দ্বিতীয় দেখবেন ওইটাই হচ্ছে কর্ম হবে, ওইটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি হবে, খালি ব্রীহীন প্রক্ষতি এটাকে বাদ দিয়ে। কারণ ব্রীহীন যে প্রক্ষতি আছে এখানে প্রক্ষণ ক্রিয়া ব্রীহির অঙ্গ হবে, নাকি ব্রীহি অঙ্গ হবে।
ঠিক আছে। আর ব্রীহি বিরাজেত এখানে ব্রীহি অঙ্গ হবে, আর অরুণেয়া এটাতে অরুণ অঙ্গ হবে। এবার বলছে সপ্তমী বিভক্তি রূপা, বলছে ইয়দা হবনীয়ে জুহতি। এবার স্পষ্টতঃ বোঝা যাচ্ছে ইয়দা হবনীয়ে, হবনীয়তে তৃতীয়া সপ্তমী হয়েছে, এর জন্য হবনীয় কি হবে, হোম যে আছে ওইটার অঙ্গ হবে। কোন শ্রুতির দ্বারা, সপ্তমী শ্রুতির দ্বারা। এবার পরীক্ষা যদি আসে ইয়দা হবনীয়ে জুহতি, এখানে হবন ক্রিয়া কোন শ্রুতির দ্বারা অঙ্গ হয়েছে, এবার হবনীয়ে এটাতে সপ্তমী লেগে আছে বিভক্তি দেখাই যাচ্ছে, তখন আপনাদেরকে লিখতে হবে কি সপ্তমী শ্রুতির দ্বারা এখানে অঙ্গ হয়েছে। এবার প্রথমে হয়ে গেছে বিভক্তি রূপা, এবার হচ্ছে একা বিধান রূপা। এবার বলছে পশুনা যে একা বিধান রূপা আর সমাবিধান রূপা, সমানাবিধান রূপা একই কথা। একা বিধান রূপা যে অভিধান একই করবে, আর সমানাবিধান রূপা মানে সমান অভিধান করবে। যেমন পশুনা ইয়েজেত, বলছে পশুনা ইয়েজেত পশুর দ্বারা যজ্ঞকরণ। এবার বলছে এখানে দেখুন পশুনা এখানে কি হচ্ছে, এক বচনে পশুনা হয়, আর কি ইয়েজেত এখানে এক বচনে বোঝা যাচ্ছে, আর পশুনা এজেত এটাকে একটা পুরুষ একটা নিয়ম আছে, ওইটার দ্বারা এখানে কারকের অঙ্গ বুঝিয়েছে। পশুনা তৃতীয় অঙ্গ বোঝাচ্ছে, আর একত্ব সংখ্যাও বোঝাচ্ছে। এক কয়টা পশুর দ্বারা করুন, যা একটা পশুর দ্বারা করুন, আর পশুদের তৃতীয় লেগে আছে, এই জন্য এটা তৃতীয়াও হয়েছে, কারকও হয়েছে এটাতে, এই জন্য পশু নাই এজেত এটাতে পরীক্ষায় আসতেই পারে অ্যাসারশন রিজনিং দিয়ে পশু নাই এজেত। এখানে পরে 2 নম্বরে দিল একাত্ম পুংসায় কারক অঙ্গাত্বম। এবার আপনাকে বেছে নিয়ে গিয়ে ভালো যেটা শুদ্ধ উত্তর এটা আপনাকে লিখতে হবে। এবার হচ্ছে একাপদ রূপা পশু নাই এজেত, ওই একই কথা একাত্ম পুংসায়। দেখুন পশু নাই এজেত যেটা হয়েছে, এখানে যদি বলে সমানাভিধান শ্রুতির দ্বারা কি হয়েছে, ওটা কারকের অঙ্গ হয়েছে। আর এখানে পশু নাই এজেত এখানে কি হচ্ছে, এক পদ রূপা শ্রুতির দ্বারা কি হয়েছে, এখানে পশু একত্ব সংখ্যার দ্বারা যজ্ঞের অঙ্গ হয়েছে, একটা সংখ্যার দ্বারা আর একটা কারকের অঙ্গ হয়েছে। এইটুকু খালি দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। এবার বলছে শ্রুতি, প্রথমে আমরা পড়েছি শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা। তো প্রথমে বললাম শ্রুতি হয়ে গেছে। এবার শ্রুতি কি হচ্ছে, সব প্রমাণের থেকে শ্রুতি হচ্ছে প্রবল প্রমাণ। দেখুন প্রথমে শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা। এবার প্রথমে হচ্ছে শ্রুতি, শ্রুতি হচ্ছে সবচেয়ে প্রবল প্রমাণ, তারপরে লিঙ্গ হচ্ছে সবচেয়ে প্রবল প্রমাণ, শ্রুতির পরে লিঙ্গ। আর শ্রুতি দেখুন প্রথমে শ্রুতি হবে, তারপরে শ্রুতির থেকে দুর্বল হচ্ছে লিঙ্গ, লিঙ্গর থেকে দুর্বল হচ্ছে বাক্য, শ্রুতিলিঙ্গ বাক্য, বাক্যের থেকে দুর্বল প্রকরণ, প্রকরণ থেকে দুর্বল স্থান, স্থান থেকে হচ্ছে সমাখ্যা দুর্বল। এবার যদি আবার বলে কি দেখুন প্রথমে আমরা শ্রুতিকে যদি ছেড়ে দিই, এবার ধরো পরীক্ষা থাকলো লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা, এখানে সব থেকে প্রবল কে, তাহলে যেটা প্রথমে থাকবে ক্রম, এর জন্য ক্রমটা জানা দরকার। এবার লিঙ্গ সব থেকে প্রথম আছে, কারণ এখানে তো শ্রুতি নেই, শ্রুতির ছাড়া এখানে লিঙ্গ আছে, তাহলে লিঙ্গটা হচ্ছে সবচেয়ে প্রবল হয়ে যাবে। এরকম করে বাকিগুলো এরকম হবে। এবার লিঙ্গ বাক্য, আবার বাক্যের থেকে লিঙ্গ প্রবল, আর শ্রুতিলিঙ্গ বাক্য প্রকরণ, প্রকরণ থেকে বাক্য প্রবল, এরকম করে বুঝতে হবে। এবার শ্রুতি প্রবল প্রমাণ, এবার কেন প্রবল প্রমাণ, এবার বলছে শ্রুতি তো কারো কোনো প্রমাণের দরকার হয় না, সে প্রত্যক্ষ রূপে সবকিছুর বিনিয়োগ করিয়ে দেয়, কিন্তু যে লিঙ্গ আছে, ঠিক আছে, শ্রুতি হচ্ছে কি হচ্ছে, শ্রুতি সবার যে আছে সে প্রত্যক্ষ বিনিয়োগ করে দেয়, কিন্তু যে লিঙ্গ আছে ওগুলোতে আমাদের কি করতে হয়, কল্পনা করতে হয়। তাই লিঙ্গর অপেক্ষা শ্রুতি হচ্ছে প্রবল প্রমাণ। এখানে আসতেই পারে কল্পনা, এটা একটু বুঝতে হবে যে লিঙ্গতে কি হয়, কল্পনা করতে হয়। যদি পরীক্ষায় কোনো কল্পনার মতো কোনো ওয়ার্ড দেখুন, তাহলে যদি আসে শ্রুতি কেন প্রবল সবচেয়ে, তাহলে এরকম হবে শ্রুতি হচ্ছে প্রত্যক্ষ রূপে সবার বিনিয়োগ করিয়ে দেয়। কিন্তু লিঙ্গ যে আছে ওগুলো কেন প্রবল প্রমাণ নয়, কারণ ওগুলো সাক্ষাৎ বিনিয়োগ করাতে পারে না, ওগুলো কি করতে হয়, ওগুলোকে কল্পনা করতে হয়। এবার আমরা পড়বো কিভাবে কল্পনা করতে হয়। এবার শ্রুতি হয়ে গেছে, শ্রুতির পরে হচ্ছে লিঙ্গ। এবার বলছে শব্দ সামর্থ্যম লিঙ্গম, বলছে শব্দের যে সামর্থ্য, এবার সামর্থ্য মানে কি, সামর্থ্যম রূঢ়িরেব, এবার শব্দের যে সামর্থ্য সেটাই হচ্ছে লিঙ্গ। মানে শব্দের যেটাতে অর্থ মানে কি, সামর্থ্য মানে রূঢ়ি, রূঢ়ি মানে প্রসিদ্ধ অর্থ। মানে কোনো একটা শব্দ আমরা উচ্চারণ করলাম, এবার ওটা যদি আমি কোনো একটা অর্থ জানি ওটা হবে না, ওইটাতে যেই অর্থটা প্রসিদ্ধ লোকমুখে যেটা প্রচলিত হয়ে আসছে সেটাই হচ্ছে লিঙ্গ হবে। এবার বলছে বহির্দেব সাধারণ দামি ইত্যত্র মন্ত্রস্য কুশলবনাঙ্গত্বম। বলছে দেখুন যে বর্হি যে একটা শব্দ আছে এটার দ্বারা 10টা প্রকারের ঘাসকে বোঝানো হয়। এবার আমি 10টা প্রকারের কোনো ঘাসকে নিতে পারবো না, কেন নিতে পারবো না, কারণ বর্হি শব্দের দ্বারা যে প্রসিদ্ধ হয়েছে, কোন অর্থ প্রসিদ্ধ হয়েছে, কুশলবন, কুশ আছে, কুশ একটা গাছ আছে, গাছ, ওই কুশ গাছই বর্হির দেব সাধারণ দামি। এখানে কি হবে, মন্ত্রের কুশ দ্বারাই বর্হির আমরা বোধ করতে পারবো, নাকি অন্য যারা 10 প্রকারের ঘাস বলেছে ওটা আমরা বুঝতে পারবো না, কারণ বর্হি যে শব্দটা এটা কুশের ওইটাতে প্রসিদ্ধ। তো এর জন্য শব্দ সামর্থ্যম লিঙ্গম, সামর্থ্যম রূঢ়িরেব, রূঢ়ি মানে যে প্রসিদ্ধ।
এবার বলছে বহির্দেব সাধনম দামি, এখানের অঙ্গত্ব কোথায়? কুশলবনে। এবার যদি পরীক্ষায় আসে বহির্দেব সাধনম দামি, এটার অঙ্গত্ব কোথায় আছে? কুশলবন এ বহির্দেব সাধন, এটার অঙ্গত্ব আছে। কোথায় নেই? তুলপাদিতে নেই। তুলপাদিও কতগুলো ঘাস আছে, ওই ঘাসগুলোতে বহির্দেব সাধন এটা প্রসিদ্ধ নয়, এটা প্রসিদ্ধ কোথায় আছে? কুশলবনে। যে কুশ ঘাস আছে ওইটাতেই বহিটা প্রসিদ্ধ, নাকি তুলপাদি এই ঘাসেতে। এবার বলছে শব্দ সামর্থ্য লিঙ্গম, যথাহু সামর্থ্যম সর্ব শব্দানাম লিঙ্গম ইত্যাভিধীয়তে। এবার কি বলছে লিঙ্গ কাকে বলে? এটা হচ্ছে লিঙ্গর সংজ্ঞা। কি বলছে? সামর্থ্যম সর্ব শব্দানাম, যেই শব্দের যে সামর্থ্য মানে রূঢ়ি যেটাতে প্রসিদ্ধ আছে ওইটাই কে লিঙ্গ বলে। এবার বলছে এখানে সেনম তো সদনম কৃণোমি, এখানে বলছে মন্ত্রস্য পুরোডাস কারণাঙ্গত্বম সদনম কৃণোমি ইতি। এটা যদি পরীক্ষায় বাক্যটা দেওয়া থাকে সেনম তো সদনম কৃণোমি, এই বাক্যটা এখানে পুরোডাস কোন প্রমাণের দ্বারা অঙ্গ হয়েছে? বাক্য না লিঙ্গ না শ্রুতি না প্রকরণ? তখন আপনাকে লিখতে হবে এটা কৃণমের লিঙ্গাত না তো বাক্যাত। এটা বাক্য দ্বারা হয়নি, এটা কিসের দ্বারা হয়েছে? লিঙ্গ প্রমাণের দ্বারা। এটুকুই জানতে হবে। এখানে একটা বাক্য তুলে দেওয়া হয়েছে, এটাতে কোন প্রমাণের দ্বারা এটাকে গম্য, এটা আমরা করতে পারবো লিঙ্গের দ্বারা পুরোডাসকরণের অঙ্গ হয়েছে, নাকি বাক্যের দ্বারা। এটাও পরীক্ষায় আসতে পারে, আজকাল যেরকম প্রশ্ন আসছে আসবে না এরকম কোনো মানে নেই। এবার হয়েছে এটুকুতে কারো কোনো অসুবিধা শ্রুতি লিঙ্গতে? বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসবো শ্রুতি হয়ে গেছে, লিঙ্গ হয়ে গেছে, এবার আমরা আসবো বাক্য প্রমাণে। এবার সমবিব্যাহার ও বাক্যাম বলছে, সমবিব্যাহার ওটাই হচ্ছে বাক্য। এবার সমবিব্যাহার কাকে বলে? সহচ্চারণ, মানে এক সাথ সাথ উচ্চারণ করে। এবার কার করবে? অঙ্গ আর অঙ্গী। যেমন আমি ওখানে বলেছি যে কি অগ্নিহোত্রম জুহতি, এটা হচ্ছে অঙ্গী, আর ওটাতে কি অঙ্গ কোন বাক্য হয়েছে? দদনা জুহতি। এই জন্য দদনা জুহতি এটা গুণ বাক্য হয়েছিল, আর যে অঙ্গী ছিল সেটা অগ্নিহোত্রম জুহতি। এবার বলছে যোগ্য যখন আমরা করব তখন আমরা দুটোর একসাথে উচ্চারণ করি, এটাই হচ্ছে সমবিব্যাহার, যেটা সহচ্চারণ একসাথে যাদের উচ্চারণ হয় ওইটাই হচ্ছে বাক্য বলে। এবার বলছে ইয়স্য অপর্ণময়ী জুহুর ভবতি ন স পাপম শ্লোকম শৃণোতি। বলছে যার জুহু মানে এই যজ্ঞ যখন আমরা করি তখন আমাদের একটা পাত্র বিশেষের দরকার হয়, যেটাকে বলে জুহু। এবার বলছে পর্ণ মানে পলাশ। বলছে যার পলাশ নির্মিত জুহু হয় সে কি করে? সে কখনো অপযশ শুনে না, মানে মন্ত্র যখন উচ্চারণ করবে তখন তার কোনো ক্ষতি হবে না, তাকে কোনো অপকীর্তি শুনতে হবে না। আর যদি সেটা পর্ণ মানে পলাশ নির্মিত যদি না হয় তাহলে অপকীর্তি শুনতে হবে তাকে। তো বলছে যার ইসে কি যেন বলে, যার জুহুটা পর্ণ দ্বারা নির্মিত হবে মানে পলাশ দ্বারা নির্মিত হবে সে অপযশ কখনো শুনবে না। তো এখানে যে জুহু মানে যজ্ঞতে জুহু দ্বারা আমরা যজ্ঞটা করছি, তাই জন্য জুহুটা যে আছে ওটা পর্ণতার অঙ্গ। এইবার ধরুন আপনাকে পরীক্ষায় দিয়ে দিল ইয়স্য পর্ণময়ী জুহুর ভবতি ন স পাপম শ্লোকম শৃণোতি। এবার বলছে এখানে জুহুর অঙ্গকে, এবার ধরুন আপনাকে দিয়ে দিল শ্লোক, তারপরে কিছু দিয়ে দিল জু জু এরকম কিছু একটা আরো দিয়ে দিল, তো এখানে হবে পর্ণতাটাই হচ্ছে জুহুর অঙ্গ। এবার এভাবেই প্রশ্নগুলো আসে, যেখানে পর্ণতা কিসের অঙ্গ? পর্ণতায়া জুহুর অঙ্গত্ব সিদ্ধ হচ্ছে। জুহুটা কিসের অঙ্গ? পর্ণতার অঙ্গ। পর্ণতায়া জুহু অঙ্গত্বম সিদ্ধম, জুহুর অঙ্গটা কে হবে? পর্ণতা। আর যদি পর্ণ নির্মিত হয় তাইলে সেই জুহুতি যদি আমরা যজ্ঞ করি তাহলে সেটার অপূর্ব উৎপত্তি হবে, নইলে হবে না। এবার বলছে প্রকরণ কাকে বলে? উভয়াকাঙ্ক্ষা প্রকরণম। উভয়াকাঙ্ক্ষা, উভয় মানে কাদের আকাঙ্ক্ষা? এই যে অঙ্গ আর অঙ্গী। উভয়াকাঙ্ক্ষা কাদের আকাঙ্ক্ষা? অঙ্গ আর অঙ্গীর যে একসাথে আকাঙ্ক্ষা, মানে অঙ্গ ছাড়া অঙ্গীর, অঙ্গী যদি থাকে, এবার সেটা যদি অঙ্গ না থাকে তাহলে কি? অঙ্গী অঙ্গ ছাড়া নিরর্থক। এবার ধরুন আমি যজ্ঞ করব, এবার যজ্ঞতে কি হয়? সমিধ যজতি তননু পাপ, কতগুলো প্রয়াজ হয়। যে মূল যজ্ঞ হচ্ছে আমার দর্শপূর্ণ যাগ, ঠিক আছে? যেমন দর্শপূর্ণ মাস আমি যজ্ঞ করব। এবার যজ্ঞ তো এটা অঙ্গ, এবার যজ্ঞের জন্য তো কিছু তো অঙ্গী লাগবে। যেমন মূল যজ্ঞ হচ্ছে দর্শপূর্ণ যাগ, এবার দর্শপূর্ণ যাগটা হচ্ছে অঙ্গী, ঠিক আছে? এবার এটাতে আমাদের কিছু লাগবে, কিসের দ্বারা করব? কিছু কিছু প্রয়াস থাকে, যেমন সমিধ যজতি তননু পাপ, এগুলো হচ্ছে প্রয়াস গুলোর দ্বারা আমরা কি করব? এই দর্শপূর্ণ যাগটা করব। এবার কি বলছে? উভয়াকাঙ্ক্ষা প্রকরণ। এবার যখন আমি বলবো কি দর্শপূর্ণ মাসাভ্যাম স্বর্গকাম ইয়ে যে, যখন বলবো কথাম ইয়ে যে, তখন বলবে প্রয়াজ আদি নাম।
যেমন ওইখানে ছিল না কি প্রয়াজাদি অঙ্গজাতম, ওখানে কি হয়, ওখানে কি কেন ভাবে, তখন কি হয় প্রয়াজাদি অঙ্গ দ্বারা ওইটার ভাবনা করবো। তো বলছে উভয় আকাঙ্ক্ষা প্রকারানাম, অঙ্গ আর অঙ্গি এই দুটোর যখন আকাঙ্ক্ষা হয় যে আমি দর্শমনোমাস যজ্ঞ করবো, কিসের দ্বারা করব? আকাঙ্ক্ষা মানে ধরুন আমি বলবো যে ওখানে আমাকে যেতে হবে, এবার কেউ বলবে কোথায় যেতে হবে, তো এবার আকাঙ্ক্ষা হচ্ছে, জানার ইচ্ছে হচ্ছে, তো এটাই বলছে কি উভয় আকাঙ্ক্ষা প্রকারানাম। এবার উভয় মানে কার, এবার বলছে অঙ্গ আর অঙ্গি। যখন আমি যজ্ঞ করবো, যেমন দর্শপূর্ণমাস এটা যজ্ঞ, এটা হচ্ছে অঙ্গি, আর এটাতে কি করবো, কতগুলো অঙ্গ আছে, প্রয়াজ আছে, সমিধ যজতি, তদনুপাত যজতি, ইর বর্হি যজতি, এরকম 5টা প্রয়াজ হয়, এগুলো দ্বারা আমরা দর্শপূর্ণমাস যজ্ঞটা করব। এবার ওখানে উভয়াকাঙ্ক্ষা প্রকরণ, এবার তত্তৎ প্রকরণে কোন কোন যজ্ঞটা হবে সেটাই এখানে বোঝাতে হয়। এবার বলছে যেমন প্রয়াজাদিনাম দর্শপূর্ণমাসাঙ্গত্বম, মূল যজ্ঞ হচ্ছে দর্শপূর্ণমাস, আর ওটাতে কি হবে, দর্শপূর্ণমাস অঙ্গ রূপে অন্বয় হবে। বোঝা গেছে এতটুকু? বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইবার হচ্ছে প্রকরণ। এবার প্রকরণ বলেছি উভয়াকাঙ্ক্ষা প্রকরণ, অঙ্গ আর অঙ্গির যে আকাঙ্ক্ষা সেটাই প্রকরণ। এবার বলছে এগুলো পুরো মুখস্থ করতে হবে বোঝানোর জন্য যতটুকু ঠিক আছে, এছাড়া এগুলো পুরো মুখস্থর বিষয়, এগুলো উভয়াকাঙ্ক্ষা প্রকরণ। এবার যদি এখানে বলে কি সমিধা যজতি, এটা কিসের ক্ষেত্রে অঙ্গ হবে, তখন আপনাকে বলতে হবে কি প্রয়াজাদি কার প্রতি অঙ্গ হবে, তখন দর্শপূর্ণ মাস যজ্ঞের প্রতি প্রয়াজাদি অঙ্গ হবে। এবার বলছে প্রকরণ দুই প্রকারের, কি কি, একটা হচ্ছে মুখ্য ভাবনা সম্বন্ধী প্রকরণ, আর একটা হচ্ছে অঙ্গ ভাবনা সম্বন্ধী প্রকরণ। ঠিক আছে, এবার মুখ্য ভাবনা যে সম্বন্ধী প্রকরণ সেটা কি হবে, স্যার একটু উপরে স্ক্রল করুন, যে মুখ্য ভাবনা সম্বন্ধী প্রকরণ। দেখুন আমি প্রথমেই বলেছি যে উভয়াকাঙ্ক্ষা প্রকরণ, দুইজনের আকাঙ্ক্ষা হবে, দুইজন কি, একজন প্রধান একজন অপ্রধান, তো যে প্রধান হয়েছে সে হচ্ছে কি দর্শপূর্ণ মাস। এবার মুখ্য ভাবনা সম্বন্ধী প্রকরণ, মুখ্য কে, মুখ্য হচ্ছে দর্শপূর্ণ মাস, আর দর্শপূর্ণ মাসের অঙ্গ কে হবে, প্রয়াজাদি। এই জন্য বলছে প্রয়াজাদি নাম দর্শপূর্ণ মাসাঙ্গত্বম, দর্শপূর্ণ মাস যে যজ্ঞ আছে এগুলো হচ্ছে প্রয়াজাদি, এগুলো দর্শপূর্ণ মাসের অঙ্গ। এটাই হচ্ছে মুখ্য ভাবনা সম্বন্ধী প্রকরণ। মুখ্য ভাবনা কার, মুখ্য ভাবনা কার ভাবনা করব আমি, তাহলে দর্শপূর্ণ মাস যজ্ঞের ভাবনা করব। এই জন্য দর্শপূর্ণ মাস যজ্ঞ হচ্ছে আমার মুখ্য ভাবনা, আর ওটার প্রতি অঙ্গ হচ্ছে প্রয়াজাদি। এবার অবান্তর প্রকরণ, একটা মহাপ্রকরণ একটা অবান্তর প্রকরণ। এবার অবান্তর প্রকরণের লক্ষণ হচ্ছে অঙ্গ ভাবনা সম্বন্ধী প্রকরণ, অবান্তর প্রকরণ। প্রথমেই বলেছি একটা অঙ্গ একটা অঙ্গি, এবার অঙ্গি হয়ে গেছে দর্শপূর্ণ মাস যাগ, আর ওটার ক্ষেত্রে অঙ্গ কি হবে, অঙ্গ হচ্ছে অভিক্রমণ আদি, প্রয়াজ আদি। এই যে প্রয়াজ আছে সমিধা যজতি, তদনুপাত যজতি, ইড বর্হি যজতি, এগুলো হচ্ছে অভিক্রমণ। অভিক্রমণও হয়, কিছু কিছু ছোট ছোট যাগকে অভিক্রমণ বলে। আর কি হচ্ছে অভিক্রমণ আদি নাম। এবার দেখুন প্রথমে দর্শপূর্ণ মাস হয়, তারপরে অভিক্রমণ কিছু ছোট ছোট জায়গায় তার প্রতি প্রয়াজ হয়। এবার অভিক্রমণ যে অবান্তর প্রকরণ, অঙ্গ অঙ্গ যে আছে যেগুলো অঙ্গ, ওইটার ক্ষেত্রে যেগুলো প্রয়োগ হবে, যেগুলোতে আমরা যাগ করব, সেটা হচ্ছে অঙ্গ ভাবনা সম্বন্ধী প্রকরণ, মানে অবান্তর প্রকরণ। তো অভিক্রমণ একটা যোগ্য, ওইটার প্রতি প্রয়াজ আদি কি হবে, অঙ্গ হবে। তো অঙ্গ ভাবনা সম্বন্ধী প্রকরণ, অবান্তর প্রকরণ। এবার দেখুন মুখ্য প্রকরণ, মানে মুখ্য ভাবনা, ম দিয়ে মহাপ্রকরণ, তো মহাতে কি হবে মুখ্য, আর অবান্তর প্রকরণ অঙ্গ দিয়ে শুরু, অ দিয়ে শুরু, তাই দুটো অঙ্গ ভাবনা সম্বন্ধী প্রকরণ অবান্তর প্রকরণ। এটা হচ্ছে প্রয়াজাতি। এবার দুটোতে কি হবে, প্রয়াজাতি অঙ্গ হবে। এবার অবান্তর প্রকরণে অভিক্রমণের অঙ্গে হবে প্রয়াজ, আর যে মুখ্য ভাবনা আছে ওটাতে কি হবে, দর্শপূর্ণ মাসের অঙ্গ হবে প্রয়াজ। ঠিক আছে, এবার হচ্ছে শ্রুতি লিঙ্গ বাক্য, এটুকু পড়ে নিলাম। এবার হচ্ছে শ্রুতিলিঙ্গ বাক্যে প্রকরণ পড়ে নিয়েছে। এবার হচ্ছে 5 নম্বর হচ্ছে স্থান। এবার বলছে দেশ স্থামান্যম স্থানম। এবার হচ্ছে দেশ, যেটাতে কি হবে, দেশ মানে যে জায়গা, জায়গাটাকেই বলে দেশ। এবার দেশের স্থামান্যম স্থানম, যেটা দেশ মানে জায়গার নাম বোঝাবে, সেটা কি হবে, স্থান হবে। এবার স্থানম দ্বিবিধম, স্থান কত প্রকার, অর্থ সংগ্রহ অনুসারে 2 প্রকারের, একটা হচ্ছে পাঠ সাদৃশ্য আর একটা হচ্ছে অনুষ্ঠান সাদৃশ্য। এবার পাঠ সাদৃশ্য কি, 2 প্রকারের, একটা যথাসংখ্যে পাঠ, একটা সন্নিধি পাঠ। এবার ধরুন কেউ যজ্ঞ করছে, এবার কি হবে, মন্ত্রের পাঠ থাকে, এবার কি পাঠের সাদৃশ্য কি বলবে, যথাসংখ্যে পাঠ করতে হবে, প্রথমে এটা প্রথমে এটা প্রথমে এটা প্রথমে এটা। আর সন্নিধি পাঠ ওরকমই, কিন্তু পাঠের সাদৃশ্য যেটা আছে ওটা একটা পাঠের একটা ক্রম থাকে, আর সন্নিধি পাঠ আছে ওইটার একটা ক্রম থাকে, ওটা হচ্ছে মন্ত্রের ক্রম। আর যেটা যথাসংখ্য পাঠ, এটা একটার পর একটা একটার পর একটা এরকম করে একটা ক্রম বোঝাবে, সংখ্যার ক্রম। আর সন্নিধি পাঠ হচ্ছে ওইটার পরে ওই মন্ত্র, ওইটার পরে ওই মন্ত্র, এটা সন্নিধির ক্রম। ঠিক আছে, এবার হচ্ছে 6 নম্বর হচ্ছে সমাখ্যা। এবার সমাখ্যা কাকে বলে, সমাখ্যা যৌগিক শব্দ।
যেটা যৌগিক শব্দ অনেকগুলো আছে, রূঢ়ি শব্দ হয়, যৌগিক শব্দ হয়, যোগরূঢ়, কিন্তু সমাখ্যা মানে যৌগিক শব্দ। এবার বলছে সমাখ্যা কত প্রকার? দুই প্রকারের, একটা হচ্ছে বৈদিক সমাখ্যা, একটা লৌকিক সমাখ্যা। এবার যেটা বৈদিক সমাখ্যা এটা কি হচ্ছে? হত্রি চমসহ, যে হতু একটা আছে, হোতা হয় না যে যজ্ঞ করে, এবার সে কি করে? চমস, চমস মানে কি, এটা একটা বৈদিক প্রয়োগ। চমস ভক্ষণের কি হয়? অঙ্গ হয়। হতুহু চমস ভক্ষণ অঙ্গত্বম, হোত্রি চমসহ। কি বলছে? হতু যে হোতা আছে, ওটা চমচ দ্বারা যে ভক্ষণের যে অঙ্গটাকে বোঝায়, সেটাই হচ্ছে হোত্রি চমচ। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে বৈদিক সমাখ্যা। এবার হোতা আমরা কোথায় দেখি? বৈদিক যে কোনো যজ্ঞ করি তখন হোতা কি করে? আহুতি দেয়। তো কি করবে সে? চামচে নিয়ে সেটাকে কি করবে? ভক্ষণের অঙ্গটাকে বিধান করবে। তো এটা হচ্ছে বৈদিকের সমাখ্যা। লৌকিকের সমাখ্যা কি? আধ্বর্যম, বলছে অধ্বর্য তত্তৎ পদার্থং গত্বম। এবার যে অধ্বর্য আছে না, অধ্বর্য হোতা, অগ্নিহোতা, অধ্বর্য এগুলো আছে, যে বেদগুলো আছে ওগুলোর একটা একটা যে আছে, যে ঋত্বিক আছে ওগুলোকে হোতা অধ্বর্য বলে। তো অধ্বর্য যে আছে ওটা কি করবে? তত্তৎ পদার্থের অঙ্গগুলোকে বোঝাবে, যে এটার পরে এটার অঙ্গ, এই দর্শপূর্ণ মাসের ক্ষেত্রে এটা অঙ্গ হবে। তো এটা হচ্ছে লৌকিকের সমাখ্যা। এবার বলছে শ্রুতি কি হবে? লিঙ্গাদিভ্য বলবতী। শ্রুতি হচ্ছে যত, শ্রুতি কি হবে? শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা। এবার শ্রুতি হচ্ছে লিঙ্গ প্রকরণ স্থান সমাখ্যা, সব থেকে প্রবল হচ্ছে শ্রুতি। তারপরে সব থেকে প্রবল হচ্ছে কি? লিঙ্গ। লিঙ্গের পরে প্রবল হচ্ছে বাক্য, তারপরে প্রকরণ, তারপরে স্থান, তারপরে সমাখ্যা। এইভাবে হচ্ছে ক্রমটাকে প্রথমে জানতে হবে। তারপর প্রথমে সবার প্রথমে যে থাকবে সে সবচেয়ে বলবতী, তারপরে সে সবচেয়ে বলবতী। এবার ধরুন প্রথমে শ্রুতির থেকে বলবতী হচ্ছে, শ্রুতি হচ্ছে লিঙ্গর থেকে বলবতী। এবার লিঙ্গ আবার কার থেকে বলবতী? বাক্যের থেকে বলবতী হচ্ছে লিঙ্গ। এবার বাক্য আবার কার থেকে বলবতী? মানে পর পর ক্রম অনুযায়ী। ঠিক আছে, যেগুলো পরে পরে যাবে ওগুলো দুর্বল, আর যেগুলো আগে আগে থাকবে সেগুলো প্রবল। ঠিক আছে, এবার বলছে শ্রুতি লিঙ্গাদিভ্য বলবতী। শ্রুতি কি হচ্ছে? লিঙ্গাদি যতগুলো আছে, লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা, সব থেকে বলবতী হচ্ছে শ্রুতি। আর লিঙ্গ কি হচ্ছে? বাক্যের দিক থেকে বলবৎ। আর বাক্য কি হচ্ছে? প্রকরণাদির থেকে বলবৎ। আবার প্রকরণ কি হচ্ছে? স্থান আদি থেকে বলবৎ। আর স্থান কি হচ্ছে? সমাখ্যা থেকে বলবৎ। এটুকু কারো বুঝতে অসুবিধা হচ্ছে এটুকুতে? বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখুন, এবার বিনিয়োগ বিধি যে আছে ওর কিছু অঙ্গ আছে দুটো, একটা হচ্ছে সিদ্ধরূপ আর একটা হচ্ছে ক্রিয়ারূপ। এবার কি বলছে? সিদ্ধরূপ কি? জাতি, দ্রব্য আর সংখ্যা। যেমন মনুষ্যত্ব জাতি, আমি যদি একটা মানুষকে দেখি তাহলে আমি বুঝতে পারবো তার মধ্যে মনুষ্যত্ব জাতি আছে। যদি আমি ব্রাহ্মণকে দেখি তাহলে আমি বুঝবো তার কাছে ব্রাহ্মণত্ব জাতি আছে, তাহলে এটা সিদ্ধ আছে, আমরা এটাকে জানি। এটাকে কাউকে সিদ্ধ করতে হবে না, আমি দেখলেই বুঝতে পারবো একটা মনুষ্য বা এটা একটা ব্রাহ্মণ, তার মধ্যে কি আছে? ব্রাহ্মণত্ব জাতি আছে। এবার দ্রব্য, যদি আমি ব্রীহি দেখি তাহলে ব্রীহিটাকে কেউ আমাকে বলে দিতে হবে না, বা কোনো প্রমাণের দরকার নেই যে প্রত্যক্ষ প্রমাণ আমরা জানবো, এটা কাউকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে না, অনুমান উপমান কোনো প্রমাণের দরকার নেই, এটাও কি সিদ্ধ। আর সংখ্যা, যদি আমি দেখি ব্রীহি, যদি আমি দেখি এখানে 10টা ব্রীহি নিয়েছে, তো 10টা ধান নিয়েছে, তাহলে আমি কি বুঝবো? এখানে সংখ্যাটা আমি যদি দেখতে পারি দ্রব্য কতগুলো আছে, তাহলে সংখ্যাটাও জ্ঞান করতে পারবো, ওটাতে কাউকে আমাকে জ্ঞাপন করাতে হবে না। আর হচ্ছে একটা হচ্ছে সিদ্ধরূপ। সিদ্ধরূপ কটা? জাতি, দ্রব্য আর সংখ্যা। এটাকে মনে রাখতে হবে যদি আসে বিনিয়োগ বিধির যে অঙ্গ আছে ওইখানে সিদ্ধরূপ কতগুলো, ধরুন দিয়ে দিল জাতি, দ্রব্য আর সংখ্যা, আর দিয়ে দিল নিম্নলিখিতের মধ্যে যে সিদ্ধরূপ কোনটা নয়। এবার জাতি, দ্রব্য, সংখ্যা এগুলো হচ্ছে সিদ্ধরূপ। এবার সিদ্ধরূপ কোনটা নয় এটা আমাকে জানতে হবে। হ্যাঁ অনামিকা, তোমার বোধহয় মিউটটা মানে মিউট হয়ে গিয়েছে, একটু দেখে নিন, শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, ওই নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো, কন্টিনিউ করো। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে যে সিদ্ধরূপ যেগুলো হচ্ছে জাতি, দ্রব্য আর সংখ্যা। আর যেটা ক্রিয়ারূপ সেটা কি? সেটা দুই প্রকার। একটা হচ্ছে গুণকর্মাণি, যেটাকে বলে সন্নিপত্য উপকারক, আর হচ্ছে প্রধান কর্ম, সেটা হচ্ছে আরাধ উপকারক।
এবার দেখুন বলছে সন্নিপত্য কারক কাকে বলে, যেটা গুণকর্ম বলছে। বলছে কর্মাঙ্গ দ্রব্যাদি উদ্দেশ্যেন বিধীয়মান কর্মম সন্নিপত্য কারকম। দেখুন আমি বলেছি ব্রীহি, এটা কি দ্রব্য। এবার বলছে কর্মের যে অঙ্গ দ্রব্যগুলো আছে ওগুলোকে বোঝায়, ওগুলো উদ্দেশ্য করে যে বিধীয়মান, যে বিধানযোগ্য যে কাজগুলো আছে সেগুলোই হচ্ছে সন্নিপত্য কারক। এবার কেমন, যেমন দেখুন অবঘাত প্রোকশন। এবার ব্রীহিবীর যে যেমন ব্রীহি একটা হচ্ছে, ব্রীহি একটা দ্রব্য, ব্রীহি কি ধান। এবার বলছে কর্মাঙ্গ দ্রব্যে, কর্মের অঙ্গ হচ্ছে দ্রব্য, যেমন যজ্ঞের অঙ্গ হচ্ছে দ্রব্য ব্রীহি। এবার ব্রীহির উদ্দেশ্য করে যে কাজগুলো আমরা করছি, ব্রীহিকে নিয়ে যে কাজগুলো করছি, এবার ব্রীহিকে কি করছি, ব্রীহিকে এরকম ধরে আমরা ব্রীহিকে কুটছি, যেমন হয় না লোক কোনো একটা কিছুতে কুটনাতে নিয়ে এটাকে আমরা কুটছি ব্রীহিটাকে, ঠিক আছে, কোনো একটা ধরে আমরা একটা ব্রীহিটাকে কুটছি, কারণ ওটার যে খোসাগুলো আছে ওটাকে ছাড়ানোর জন্য। তো ব্রীহিকে উদ্দেশ্য করে যে আমরা কাজগুলো করছি, অবঘাত করছি। আর প্রোকশন মানে কি, প্রোকশন মানে ব্রীহিটাকে নিচ্ছি, নিয়ে ধান নিয়েছি হাতে এতগুলো, আমরা কোনো একটা পাত্রে ধান নিয়েছি আর হাতে জল নিয়েছি, নিয়ে জলটাকে আমরা এরকম করে উপর থেকে ছিটাচ্ছি, যে জল ছিটানো এটাকে বলে প্রোকশন। আর অবঘাত মানে ধানটাকে কুটা, যেরকম আমরা কুটি না, কুটে ধানটাকে কি করি, ধানের খোসাটাকে আলাদা করি। তো সেই যে অবঘাত আর প্রোকশন, এটাই হচ্ছে সন্নিপত্য কারক। কেন, কারণ কর্মের যে অঙ্গ, কর্ম মানে যজ্ঞ, আর যজ্ঞের যে অঙ্গ, অঙ্গ কি কার দ্বারা করব, ব্রীহির দ্বারা আমি যজ্ঞ করব। আর ব্রীহির উদ্দেশ্য করে যে অবঘাত আর প্রোকশন, যে আমরা কুটছি ব্রীহিটাকে, তারপর প্রোকশন মানে ওটার উপরে জল ছিটাচ্ছি পবিত্র করার জন্য, অশুদ্ধ ব্রীহিটাকে শুদ্ধ করার জন্য, এগুলো অবঘাত প্রোকশন, এগুলোই হচ্ছে সন্নিপত্য কারক। এবার পরীক্ষা যদি আসে ব্রীহি যে অবঘাত প্রোকশন, এটাতে অবঘাত প্রোকশন এগুলো কি, এগুলো হচ্ছে সন্নিপত্য কারক। কারণ কি করছি আমরা, কর্মাঙ্গ দ্রব্যের উদ্দেশ্য করে আমরা ওই অবঘাত প্রোকশনের আমরা বিধান করছি। এবার বলছে সন্নিপত্য কারক তিন প্রকারের হয়। দেখুন আমরা যে ব্রীহিকে উদ্দেশ্য করে যে অবঘাত মানে কুটবো ব্রীহিটাকে, প্রোকশন মানে ওটা তো জল ছিটাবো, এটা তো কিছু কোনো প্রকার হবে। এবার বলছে দেখুন দৃষ্টার্থ, দৃষ্টার্থ কি, ধরুন আমি ব্রীহিটাকে কোনো একটা গ্লাসে নিলাম, নিয়ে এটাকে আমি কুটছি ব্রীহিটাকে। তো দৃষ্ট কি দেখা যাচ্ছে কি, যে আমি কুটছি, অবঘাত, অবঘাত মানে কুটা। এবার আমি দেখছি কুটছি ব্রীহিটাকে, তো অবঘাত মানে ব্রীহিটাকে কুটছি, তো এটা অবঘাত। আর এটা কি দৃষ্ট, দেখা যাচ্ছে, দৃষ্ট অর্থ মানে যেটা দেখা যাচ্ছে। আর কি বলছে অদৃষ্টার্থম। এবার দেখুন আমি যে বলছি যে অদৃষ্টার্থম প্রোকশন, আমি জল ছিটাচ্ছি, এবার এটা প্রোকশন, জল ছিটানো মানে কি, প্রোকশন ক্রিয়া করছি। এবার প্রোকশন ক্রিয়ার কোনো দৃষ্ট ফল নেই। প্রোকশন ক্রিয়া কি করবে, কেউ যদি বলে কি যজ্ঞ হবে, যজ্ঞের আগে তুমি কি করছো, ব্রীহিটাকে নিয়েছো একটা পাত্রতে নিয়ে জল ছিটাচ্ছি। এবার যেমন আমি যখন অবঘাত করছি তখন তো দেখা যাচ্ছে অবঘাতের ফল কি, দৃষ্ট ফল কি, ব্রীহির এই যে খোসাগুলোকে আলাদা করা। আর যখন আমি অদৃষ্টার্থ যে প্রোকশনটা করছি, জল ছিটাচ্ছি, এবার যদি কেউ যে বলে এইটাতে প্রোকশনে, এটাতে জল ছিটানোর কি মানে, এটাতে কি প্রয়োজন হচ্ছে, তো এটা কি প্রোকশনারি, এটা কি অদৃষ্টার্থ, এটা দেখা যাচ্ছে না। তখন কেউ বলবে দেখুন যদি আমি এখানে জলটা না ছিটিয়ে এটাকে শুদ্ধ না করি তাহলে কি হবে, অপূর্বর উৎপত্তি হবে না। আর আমাদের মীমাংসা দর্শনে মূল কথা হচ্ছে যজ্ঞ করব, যজ্ঞ থেকে অপূর্ব রূপী ফল উৎপন্ন হবে। তো বলছে দৃষ্ট অর্থ অবঘাত, যখন আমি ব্রীহি ভিড়িয়ে যে ব্রীহিটাকে কুটছি তখন দেখা যাচ্ছে কি ব্রীহিটাকে অবঘাত করছি, কুটছি, কোটার ফলে কি হচ্ছে, ওই যে খোসাটা আছে তুষ বলে যেটাকে, যেটা আলাদা হচ্ছে। আর অদৃষ্ট অর্থ যেটা আমি প্রোকশন করছি, ব্রীহিটাকে কি করছি, জল উপরে ছিটাচ্ছি ব্রীহিটাকে, তো এটাতে ওটার কোনো ফল নেই, কি হচ্ছে খালি দেখা যাচ্ছে জল ছিটাচ্ছে, আমি বলবো শুদ্ধতা, শুদ্ধতার ফল কি অপূর্ব, তো এটা অদৃষ্ট, দেখা যাচ্ছে না, অদৃষ্ট। আর বলছে দৃষ্টা দৃষ্ট, বলছে এটা দৃষ্ট হচ্ছে আবার অদৃষ্ট হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে পশু পুরোটাস আদি। দেখুন আমি প্রথমে বিহেগুলোকে কুটলাম, কুটার পরে তুষগুলোকে সব আলাদা করলাম, আলাদা করার পরে এগুলোকে আমি ওই ছাতু বানালাম, বানানোর পরে সেটাকে যে পুরোটাস কাকে বলে, যে কি যেন বলে ওটাকে, চালের যে গুঁড়োটা হয় সেটা নিয়ে আরো ওটাতে অনেক কিছু পদার্থ মিশিয়ে গোল গোল এরকম ছোট ছোট লাড্ডুর আকারে করে, ওই লাড্ডু গুলোই হচ্ছে পশু পুরোটাস। তো বলছে দৃষ্ট আর অদৃষ্ট কি, পশু পুরোটাস, যে পুরোটাস আদি আছে ওটা দেখা যায়, আবার কিছু এটার অদৃষ্ট মানে অপূর্ব নামক ফলও আছে। তো এর জন্য যে সন্নিপত্য যে কারক আছে ওটা কত প্রকারের, তিন প্রকারের, দৃষ্ট, অদৃষ্ট, দৃষ্টাদৃষ্ট। যদি পরীক্ষা আসে সন্নিপত্য কারকের প্রকার নিম্নলিখিত কোনটা নয়, তাহলে যদি থাকে দৃষ্ট থাকে, অদৃষ্ট থাকে, দৃষ্টাদৃষ্ট থাকে, আরো যদি একটা কিছু থাকে সেটাকে আলাদা করে এটাকে আমাদেরকে চয়ন করতে হবে। এবার হয়ে গেছে, দেখুন কর্মাঙ্গে দ্রব্যাদি উদ্দেশ্যে না বিধীয়মান কর্মে সন্নিপত্য উপকারক। এবার ওইটার উল্টোটা হচ্ছে আরাধ উপকারক। কি বলছে, এটা ছিল উদ্দেশ্য, এবার বলছে অনুদ্দেশ্যে। এবার বলছে দ্রব্যাদি অনুদ্দেশ্য, দ্রব্যদিকে অনু মানে কি অনুদ্দেশ করে, মানে কি উদ্দেশ্য না করে, যে
খালি কেবল কর্মের বিধান করা হয়, সেটা কি, সেটা হচ্ছে আরাধ উপকারক। যেমন কি প্রয়াজ আদি। এবার এটা কি বলছে, প্রয়াজ আদি কোনো দ্রব্যকে উদ্দেশ্য করে করছে না। যেমন ব্রীহির ক্ষেত্রে আমরা কোনো প্রয়াজ, যেমন সমিধ যজতি তদনুপাত যজতি, এগুলো কিছু পাঁচ প্রয়াজ হয়, 5 প্রকারের প্রয়াজ হয়। এবার এই প্রয়াজ গুলা কি হয়, প্রয়াজ গুলো ছাড়া আমরা যজ্ঞ করতে পারবো না। এবার এই প্রয়াজগুলো ব্রীহি যে দ্রব্য আছে, এই দ্রব্যতে অঙ্গ হচ্ছে না, দ্রব্যতে অনির্দিষ্ট যে মূল আমাদের অঙ্গ আছে, অঙ্গী আছে, যে অগ্নিহোত্রম জ্যোতিষ্ঠমেন স্বর্গকাময়ে, যে জ্যোতিষ্ঠম যজ্ঞের ক্ষেত্রে আমরা প্রয়াজ আদির প্রয়োগ করব, নাকি ব্রীহির ক্ষেত্রে আমরা প্রয়াজ আদির প্রয়োগ করব। এটুকু কারোর বুঝতে অসুবিধা? বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। এবার কার, এইটুকুই তো আজকে পড়ানোর ছিল।